এটি ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল। দেখুন রুচিশীল ঐতিহ্যবাহী সবকিছু প্রতিদিন আমাদের চ্যানেলে। লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যেন। हरिभक्ति प्रदे देवी सत्यवते नमो नमः। जय श्री सनातन भट्ट रघुनाथ श्री गोपाल भट्ट दास रघुनाथ। ए छय गोसाईर कुल चरण बंदन যাহা হইতে বিঘ্ন নাশ পুরাণ। এই ছয় গোসাই জগে ব্রজে কুণ্ডবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। এই ছয় গোসাই যার মুদিতার দাস তার সবার পদ রেণু মোরে পঞ্চগ্রাস। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानं पावनेभ्यो श्रीवैष्णवेभ्यो नमो नमः। अथ भागवती ध्यानम्। कस्तूरीतिलकमललाटपटले वक्षस्थले कौस्तुभम् नाशाग्रिवरमौक्तिकं करतले वेणुकरे कङ्कणं सर्वाङ्गे हरिचन्दना सुललित कण्ठे च मुक्तावले गोपस्त्री परिवेष्टितं विजयते गोपालचूडामणि। ओम प्रहलाद नारद पराशर पुंडरीको व्यासाम्बरीश शुक शौनक भीष्मदाभ्यं रुक्माङ्गदार्जुन वशिष्ठ विभीषणानि पुण्यानीतान् परम भागवतान् नमामि। सर्वश्रोता वैष्णवगणेर चरण जुगल करिया वन्दन। श्री भागवती कथा अत्र हइल सुसूचन। ओम अयमारम्भः सुधाय भवतु। हरिः ओम। श्री गुरु जय, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আমরা সকলেই পরিব্রাজক আচার্য বলছি শ্রীমৎ দুর্গা প্রসন্ন পরমহংস প্রতিষ্ঠিত শ্রী গুরু সংঘ কাশী ধামাশ্রমে বাৎসরিক উৎসবে সমবেত হয়েছে। আজকে উৎসবের গতকাল সূচনা হয়ে গেছে। অত দ্বিতীয় দিবস, দ্বিতীয় দিবসে তৃতীয় অধিবেশন। প্রথম অধিবেশন হচ্ছে এই আশ্রমের নিয়ম অন্যরকম। প্রথমে আজ গুরু পূজা দিয়ে সূচনা হয়েছে, মহোৎসব রুদ্রাভিষেক দিয়ে। এই আশ্রমের নিয়ম এছাড়া ঠাকুরের ব্যবস্থাপনা অন্যান্য যত আশ্রম আদি আছে সেখানে সাধারণত আমরা দেখি মহোৎসবের দিনই গুরু পূজা হয়ে থাকে, কিন্তু এই আশ্রম একটু ব্যতিক্রম। শাস্ত্রে বলছে কাশ্যাম মুক্তি বিমুক্তয়ে, কাশী ক্ষেত্রই মুক্তি প্রদান করতে পারে। শ্রী পদ্মপুরাণের আখেতুক খণ্ডে কাশী মাহাত্ম্য উল্লেখ করা হয়েছে। আমাদের যে অষ্টাদশ পুরাণ রয়েছে তার মধ্যে একটি প্রধান এবং অন্যতম পুরাণ হচ্ছে শ্রী পদ্মপুরাণ। সেখানে কাশী মাহাত্ম্য উল্লেখ করা হচ্ছে। সেখানে বলা হচ্ছে সর্বত্র বৈ শিবজনয়, বলছে এখানে সবকিছুই শিব স্বরূপ। কাশীতে
সর্বত্রই শিবের স্থিতি। সনাতন আমাদের যে পরম্পরা, সেই সনাতন পরম্পরায় হরি এবং হর অভেদ তত্ত্ব, তার স্বরূপ নিদর্শন কিন্তু ঠাকুর নিজে এই মন্দিরে প্রতিষ্ঠা করেছেন। লোকের সাধারণত চক্ষুগোচর হয় না। গুরুদেবের মর্মা বিগ্রহের ঠিক ডান দিকে হরিহর বিগ্রহ স্থাপিত রয়েছে শ্রীমন্দিরে। হরি এবং হর এক তত্ত্বে বিরাজ করছে। এ কিন্তু কাশীর তত্ত্ব, সাতখানা কাশী, সপ্ত কাশী, তার মধ্যে ব্যক্ত এবং প্রকট কাশী হচ্ছে এই বারাণসী ক্ষেত্রের যে কাশী ধাম। এখানে স্বয়ং দেবাদিদেব মহাদেব বিরাজ করছেন। শুধু তা নয়, বলছে যে কাশী ক্ষেত্র সবচেয়ে উত্তম এই কারণেই, কাশী কিন্তু বলছে যে মর্তের স্থান হয়েও এটা মর্ত নয়, স্বয়ং স্বর্গ। কেন? দেবাদিদেব মহাদেবের ত্রিশূলের উপর কাশী ধাম বিরাজ করছে। আমাদের শাস্ত্রে পদ্মপুরাণে উল্লেখ করা হয়েছে এক জায়গায়, সমগ্র ক্ষেত্রের মধ্যে পুরুষোত্তম ক্ষেত্র সবচাইতে গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ সেখানে ক্ষেত্ররূপে স্বয়ং ভগবান শ্রীহরি বিরাজ করেন। ক্ষেত্রম স্যাদ সাক্ষাৎ হরি, বলছে সাক্ষাৎ শ্রীহরি ক্ষেত্ররূপে বিরাজ করছে কোথায়? পুরুষোত্তম ক্ষেত্রে। সেখানে ভগবান কি রূপে? দারু ব্রহ্ম সনাতন, তিনি সেখানে দারু ব্রহ্ম রূপে বিরাজ করছেন শ্রী জগন্নাথ। দেখুন, নামের যে অর্থ একটু অনুধাবন করলে আমরা বুঝতে পারব। পুরুষোত্তম ক্ষেত্রে হচ্ছে জগন্নাথ, যিনি জগতের নাম, সুপ্রিম অফ হোল ইউনিভার্স। এই কাশী ক্ষেত্রে বিরাজ করছেন সাক্ষাৎ বিশ্বনাথ। বিশ্বনাথ জগতের তো সমর্থক শব্দ, এর তো কোনো রকম যদি আবিধানিক অর্থ দেখা যায়, জগৎ বিশ্ব স্থিতি ভূম এরকম করে সৃষ্টিকে 24টা নামে ডাকা হয়েছে। অমর কোষে পাওয়া যায় যে আমাদের সৃষ্টিকে 24টা নামে ডাকা হয়েছে। তার মধ্যে সমার্থক হচ্ছে গিয়ে জগৎ এবং বিশ্ব সমার্থক। এবার একটু ভালোভাবে আজকের আলোচনাটা একটু তাত্ত্বিক আলোচনায় করতে চাচ্ছি, কারণ শ্রোতা কম, বিশেষ ক্ষেত্র মাহাত্ম্য আছে। তারপরে আবার বিশেষ তিথি, ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথি, নক্ষত্র রোহিণী, বিশেষ তিথি। ভগবান লোকানাম দয়ানাম হিতায় চ মানসিক তৈমাশ্রিত, স্বয়ং ভগবান মনুষ্য তনু অর্থাৎ দেহ ধারণ করে এসেছিলেন পুণ্যতিথিতে মধ্যে। বাসুদেব রূপে, বসুদেবের পুত্র বাসুদেব রূপে এসে জগৎবাসীকে কি করলেন? ধর্ম শিক্ষা দিয়েছে। একটি বিশেষ তিথি, তিথি মাহাত্ম্য আছে, প্রাসঙ্গিকতা অনেক। ব্যাসাসনের কৃপায় ভগবান সাক্ষাৎ যা বলাবেন সেটা বলার চেষ্টা করব। যদি ভুল ত্রুটি হয় শ্রী গুরুচরণ ক্ষমা প্রার্থী। বিশ্বনাথ জগন্নাথ দুইজন শাস্ত্রে আরেকটি প্রমাণ দেওয়া হয়েছে। কাশী ক্ষেত্র নিবাস আসো চরণোদকম গুরু বিশ্বশ্বর সাক্ষাৎ তারক ব্রহ্ম নিশ্চিতম। গুরু গীতায় দেবাদিদেব মহাদেব স্বয়ং ভগবতী পার্বতীকে শিক্ষা দিচ্ছেন। উমা মাহেশ্বর সংবাদে কি বলছে? কাশী ক্ষেত্র নিবাস আসো, যার কাছে বাস হয় কাশীবাস হবে, কাশীবাসী ফল। জাহ্নবী চরণোদকম, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গা যখন মন্ত্রে আহুতিতা হলেন, প্রথম
देवादिदेव प्रथम तो विष्णु पादार्घ संभूते गंगे त्रिपथगामिनी सुखदे मोक्षदे गंगा जन्नवा परमावती শাস্ত্রে বলছে কোথায় উৎপত্তি বিষ্ণু পাদার্ঘ সম্ভূতে গঙ্গার উৎপত্তি হচ্ছে ভগবান শ্রী বিষ্ণু শ্রীচরণে নিকটে সেখান থেকে উৎপত্তি হয়ে ব্রহ্মার কমণ্ডলতে স্থান পেলেন মা সেখান থেকে কি হলো সরাসরি মর্তে আসতে পারবে না তাহলে সেই বেদ মর্তধাম বসুমাতা ধারণ করতে পারতেন না গঙ্গা তাই প্রথমে বিষ্ণু পাদের মধ্য হইতে উৎপন্ন হয়ে স্বর্গে মন্দাকিনী স্তথা স্বর্গে তিনি মন্দাকিনী রূপে আকাশ গঙ্গা রূপে বিরাজ করলেন সেখান থেকে আশা করি সকলের কাহিনী জানা আছে যে সেখান থেকে ভগীরথ তার পূর্বপুরুষদের উদ্ধারের হেতু ভগবান শিবের তপস্যা করলেন শিবের তপস্যায় দেবাদিদেব সন্তুষ্ট হয়ে বললেন যে একমাত্র তোমার পিতৃবর্গের স্বর্গপ্রাপ্তির একটি মাত্র উপায় আছে সেটা হচ্ছে কি গঙ্গা তোমার পিতৃবর্গের যে অস্থি স্বরূপ যে মাটিতে অস্থি মিশে গেছে সেই মৃত্তিকায় যদি গঙ্গার প্রবাহ ঘটে তবেই গিয়ে মুক্তি হবে তা ভগীরথের তপস্যায় দেবাদিদেব তুষ্ট হয়ে গঙ্গাকে মর্তে আনয়নের জন্য প্রচেষ্ট হলেন স্বর্গে যিনি মন্দাকিনী তিনি কিন্তু ভগবান আচ্ছা প্রশস্তিতে বলেছিলাম না যে বিষ্ণু পাদার্ঘ সম্ভূতে গঙ্গে ত্রিপদগামিনী পাঠান্তর আছে ত্রিপথ একটা হচ্ছে পদ আর একটা হচ্ছে পথ দুখানাই কিন্তু সিদ্ধ ত্রিপথগামিনীর ব্যাখ্যাকারীরা শাস্ত্রকারীরা ব্যাখ্যা করেছেন যে তিনি স্বর্গেও বিরাজ করছেন মর্তে বিরাজ করছেন এবং পাতালেও কিন্তু তিনি বিরাজ করছেন এই হচ্ছে তার ত্রিপদ এবং হচ্ছে ত্রিপদগামিনী ত্রিপদগামিনীর ব্যাখ্যাকারে বলা হলো আমাদের যে 10 অবতার রয়েছে 10 অবতার ভগবান বিষ্ণু গ্রহণ করেছিলেন এই সৃষ্টিকে রক্ষার্থে তার মধ্যে একটি অবতার হচ্ছে বামন অবতার বামন অবতারে বলির চরিত্রে প্রভু হইলা বামন যখন বলিরাজকে ছলনা করতে ভগবান বামন রূপ ধারণ করলেন তখন ভগবানের নাভিপদ্ম হইতে আরেকটি তৃতীয় পা নির্গত হয়েছিল কারণ বলি মহারাজ বলেছিলেন বলি মহারাজের কাছে ভগবান ত্রিপাদ জমি চেয়েছিলেন প্রথম পাদে তো তিনি স্বর্গ রাজ্য অধিকার করেছিলেন দ্বিতীয় পাদে সমগ্র মর্ত বলছেন তৃতীয় পাদে কোথায় কোথায় বলেছেন বলি মহারাজ হাজারো প্রহ্লাদ মহারাজের নাতি দৈত্যকুলে জন্ম হলেও তার মধ্যে দৈত্যের রক্ত যেমন ছিল সেরকম হরিভক্তের রক্তও ছিল এই বলছে যে আমি যে জায়গায় দেব ভগবান সেখান থেকে আপনি পা কোনো মতে কোনোদিন সরাতে পারবেন না দেখুন এই বামন অবতারের সাথে দুখানা ভগবানের নামে সংস্পর্শ আছে এই ভগবান বলেন তথাস্তু তাই হয় আমি যেখানে চরণ স্থাপন করব সেখান থেকে আমি আর কোনোদিনও এই চরণ তুলব বা সরাবো না চ্যুত করব না তখন ভগবান বলি মহারাজ বললেন ভগবানকে আমার মস্তকে স্থাপন করলেন সঙ্গে সঙ্গে ভগবানের নাবিকম পদ্ম হইতে আরেকটি চরণ উদ্ভূত হইল এবং সেটা কি হলো বলি মহারাজের মস্তকে স্থাপন হয়েছিল এই যে চরণ যেটা চ্যুত বিহীন ভাবে স্থাপিত হলো তাই ভগবানের নাম হলো অচ্যুত अच्युतम केशवम राम नारायणम कृष्ण दामोदरम वासुदेवम हरि শঙ্করাচার্য রচনা করেছেন প্রথম যে অচ্যুত নাম এখান থেকে হলো ভগবান ত্রিবিক্রম যেহেতু এই যে তিনখানা পাপ উৎপন্ন হয়েছিল যে ভগবানের আরেকটা নাম হলো ত্রিবিক্রম এই ত্রিবিক্রমের এই যে দ্বিতীয় পা যেটির মাধ্যমে তিনি স্বর্গ অধিকার করেছিলেন সেই পায়ের পদের খোঁচায় মহাশূন্যে একটি গহ্বরের সৃষ্টি হয়েছিল সেখান থেকে কিন্তু গঙ্গার ত্রিপদগামিনী গঙ্গে ত্রিপদগামিনী এখানে ত্রিপদ অর্থে বামন ভগবানকে বোঝানো হয়েছে এবার অদ্ভুতভাবে দেখুন কাশী ক্ষেত্র এখানে স্বয়ং ভগবতী গঙ্গা প্রকট চরিত্রায় বিরাজ করছেন এমন দুজন সাক্ষাৎ দেবী যারা আমাদের অধম
নরাধমের উদ্ধারের হেতু স্বর্গ ত্যাগ করে মর্তে বিরাজ করছেন দুজন সাক্ষাৎ দেবী। এক হচ্ছেন ভগবতী জাহ্নবা গঙ্গা, একজন তুলসী মহারানী, সাক্ষাৎ বিরাজ করছেন তারা। কেন? আমাদের উদ্ধারের জন্য। মৃত্যু লোকে বিরাজ করছেন, এরা সাক্ষাৎ ভগবতী। এদের অন্য কোনো পারপাস নেই মর্তে থাকার, দেবী তো স্বর্গে স্থান তাদের, কিন্তু তারা জগতের লীলায় কিন্তু তারা মর্তে শ্রী গুরুদেব গঙ্গাকে জল বলে এবং তুলসীকে পাতা বলে পরে খুব কষ্ট পেতে, কারণ সাক্ষাৎ তার ভগবান বিষ্ণুর পা থেকে উৎপন্ন হচ্ছে গঙ্গা। আর দেবাদিদেব মহাদেব মাতা পার্বতীকে শিক্ষা দিচ্ছেন কি? কাশী ক্ষেত্র নিবাসাসু জাহ্নবী চরণোদকম। জাহ্নবী মানে হচ্ছে কি জাহ্নবী উরু ভঙ্গ করে গঙ্গা বেরিয়েছিল, তাই নাম হয়েছিল জাহ্নবী। তা গঙ্গারই আরেকটা নাম। তা ভগবতী গঙ্গা বলছে যার চরণ যুগল চরণ ধৌত জল সাক্ষাৎ গঙ্গা। জাহ্নবী চরণোদকম, চরণে জল যার সাক্ষাৎ গঙ্গা, যার কাছে বাস কাশী বাস তুল্য। তারপরে প্রশস্তি পাঠাতে বলছে কি? গুরু বিশ্বেশ্বরম সাক্ষাৎ তারক ব্রহ্ম নিষ্ঠিত। বলছে গুরু বিশ্বেশ্বর, মানে গুরু সাক্ষাৎ বিশ্বেশ্বর। তাকে জগন্নাথ বলা যেতে পারে, তাকে বিশ্বনাথ বলা যেতে পারে। হরিহর গুরু এক তত্ত্ব। যেমন বৈষ্ণবীয় পরম্পরায় বলছে কি? ভক্তি ভক্ত ভগবন্ত গুরু चतुर्नाम बपुरे, इसके पद वंदन किए नासे विघ्न अनेक। भक्ति भक्त भगवान गुरु एक तत्व। বৈষ্ণব একদম রামানুজ আচার্য পাদে সন্দর্ভ রচনা করেছেন। এনার চরণ, একজনের চরণের আশ্রয় হয়ে গেল মানে তার জীবের অত্যান্তিক মুক্তি অবসম্ভাবী হয়ে গেল। এবার প্রশ্ন আসতে পারে, সংশয় জাগতেই পারে, আমরাও তো আমাদেরও দুটো হাত, দুটো পা, চোখ আছে, তাহলে গুরুদেবেরও তো অবয়বে আমরা তাই দেখতে পাচ্ছি, কিছু আছে কি? স্পেশাল কিছু আছে নেই? তাহলে মনে সংশয় হতেই পারে যে গুরুদেবও তো আমাদের মতো, হতে পারে সংশয় না? এখানেই একটু কিন্তু আছে। আমরা মানুষ, আমাদের তথাকথিত মানুষ, কারণ যার মান আর দুটো আছে সেই মানুষ। আমাদের মানও নেই, ভূষণ নেই, কারণ নেই। কেন? কারণ ঠাকুর তাহলে বললেন না আমি তোমাদের কাছে সেবা পূজা টাকা করি, কিচ্ছু চাই না, আমি চাই তোমরা আমার অনুগত হইয়া প্রকৃত মানুষের মতো মানুষ হয়। এই হচ্ছে সত্যি ভগবান। কারোর কাছে কিছু তুমি তার কাছে দাও না, তাকে আমরা কি দেব? আমাদের সাধ্য নেই তাকে কিছু দেওয়ার, কারণ সব কিছু তিনি আমাদের দান করেছেন। জন্ম মরণ সুখ দুঃখ যত, সুখরূপে যা কিছু পাচ্ছে, দুঃখরূপে যা কিছু পাচ্ছে, জীবন এবং মরণ সবটাই তিনি আমাদের দান করে দিয়েছেন। যিনি সর্ববড় বৃহৎ দাতা, তার চাইতে দয়াল যে কেউ হতে পারে না, সেই দয়াল ভগবানকে আমরা দান করতে পারি? সাধ্য নেই, আমাদের সামর্থ্য নেই, অধিকার নেই। স্বার্থ, সামর্থ্য, অধিকার কিন্তু কিছুই আমাদের নেই। কেন? কারণ আমরা তো তার দান গ্রহণ করেছি। দেখুন, রাজা প্রজাকে দান দিতে পারে, প্রজার দান কি রাজা গ্রহণ করতে পারে? পারে? রাজা আইন সম্মত হয় না, তাই না? তা বিশ্বনাথ রূপে যিনি বিরাজ করছেন কাশী ক্ষেত্রে,
তিনি কিন্তু আবার জগন্নাথ রূপে পুরুষোত্তম ক্ষেত্রে বিরাজ করছেন। কারণ জগন্নাথকে আমি না গোবিন্দ বলতে পারবো, বাসুদেব বলতে পারবো, না শিব বলতে পারবো। কারণ কি জানি, তন্ত্রে যে শক্তিপীঠ বর্গ বলা হচ্ছে না, যে বিমলা পুরুষোত্তমে, পুরুষোত্তম ক্ষেত্রে বিমলা সাক্ষাৎ মহামায়া শক্তিপীঠ জগন্নাথ ভৈরব। জগন্নাথ ছিলেন ভৈরব রূপে বিরাজ করছেন। যারা জগন্নাথের সেবায়িত দেখবেন, অঙ্গসেবায়িত, তারা দেখবেন রক্ত সিঁদুরের টিকা পরে। তাদের কিন্তু ত্রিপুণ্ড, আমাদের যেরকম আর কি রসকেলি থাকে, কিন্তু মধ্যে তাদের কাছে দেখতে পাবে না, তারা কিন্তু সিঁদুরের টিকা পরে। কারণ জগন্নাথ ওখানে ভৈরব বিরাজ করছে, সাক্ষাৎ বিমলা মহারানী ভৈরব। আবার অদ্ভুত ভাবে কমলার মাতাও সেখানে বিরাজ করছে। কমলা বিমলা দুজনেই জগন্নাথের অর্ধাঙ্গিনী। এখানে হরিহর তত্ত্বের মিলন ক্ষেত্র, হরি হর এক তত্ত্বে বিরাজ করছে। এবার আসলে বিশ্বনাথের কথা। শাস্ত্র বলছে নমামি শৈশান যুবানরূপম বিভুম ব্যাপকম ব্রহ্মবেদঃ স্বরূপম নিজম নির্গুণম নির্বিকল্পম নিরীহম চিদাকাশমাকাশভাসম ভজেহম ত্রয়ঃ শূলনির্মূলনম শূলপাণে ভজেহম ভবানী পতে ভাবগম্যম। শিবতত্ত্ব আলোচনা হচ্ছে, সেখানে বলা হচ্ছে কি, যিনি নির্গুণ, যার কোনো গুণ নেই, বিভু, বিভু মানে জগতের যিনি বিভূতি স্বরূপ বা জগতের পরম সত্য রূপে যিনি বিরাজ করছেন, জগতের প্রত্যেকটি কণা অনু পরমাণুতে যিনি বিরাজ করছেন। বেদঃ স্বরূপম, যিনি, বেদ মানে এখানে কিন্তু চতুর্বেদ তা নয়, বেদ মানে হচ্ছে জ্ঞান, প্রকৃত জ্ঞানের রূপে। শাস্ত্রে যাকে সচ্চিদানন্দ বলা হচ্ছে, সচ্চিদ আনন্দ, সেই সচ্চিদ আনন্দ তত্ত্ব হচ্ছে শিবতত্ত্ব। সত্যম শিবম সুন্দরম, শিব সত্য, যা কিছু সত্য তাহাই সুন্দর, এবং যাহা সুন্দর তাহাই আনন্দময়। এখানে কিন্তু সচ্চিদানন্দময় তত্ত্বের সমন্বয় হল। এবার ভগবান স্বয়ং পুরুষোত্তম, এতে জগৎলাভং বিষ্ণুস্তু ভগবান স্বয়ং, শাস্ত্রতে উল্লেখ করছেন ব্রহ্ম সংহিতার একদম প্রথম অধ্যায়ে প্রথম শ্লোকে ভগবান ব্রহ্মা নারদজিকে শিক্ষা দিচ্ছেন। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ শ্রীবিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণস্য কারণম, জগৎ কারণ স্বরূপ ভগবান। গোবিন্দ কথাটার অর্থ হচ্ছে গিয়ে, আমার গো অর্থে এই বসুন্ধরা পৃথিবীকেও বোঝানো হয়, গো অর্থে আমাদের যে ইন্দ্রিয় সকল তাকেও বোঝানো হয়। আমাদের এই ইন্দ্রিয় সকলকে যিনি কন্ট্রোল করে রেখেছেন, আমাদের ইন্দ্রিয় সকলকে যিনি কন্ট্রোল করে রেখেছেন, আবার অপরপক্ষে যিনি জগৎকে ধারণ করে রেখেছেন, তিনি গোবিন্দ। বলছেন শুধু ঈশ্বর নয়, তিনি কে পরমেশ্বর, ঈশ্বর পরম কৃষ্ণ। পরম মানে তার উপরে কিছু হয় না, তাই তো, পরম মানে তার কিছু নচ পড়ার পরম, তার উপরে কিছু হতে পারে না। সচ্চিদ আনন্দ বিগ্রহ, সৎ কেন? কারণ তিনি সত্য, তিনি সত্য। এটাই সাধনার প্রথম এবং সর্বশেষ কথা, প্রথম কথা এবং সর্বশেষ কথা, তিনি সত্য। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব ব্রহ্মজ্ঞান দিতে বসেছেন, তিনি বলছেন কি ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। একমাত্র ব্রহ্মই জগতের সত্য, আর যা কিছু আছে সব মিথ্যা। জগৎগুরু শঙ্করাচার্য বলছেন, শ্লোকার্ধেন প্রবক্ষ্যামি যদুক্তম শাস্ত্রকোটিভিঃ ব্রহ্ম সত্যম য়দ মিথ্যা
জীব ব্রহ্মৈব নাপরা। স্বয়ং শঙ্করাচার্য কথা উল্লেখ করছেন, জগদ্গুরু শঙ্করাচার্য। তিনি কি বলছেন? শ্লোকার্ধেন প্রবক্ষ্যামি, আমি মাত্র অর্ধেক শ্লোকে, পূর্ণ শ্লোক বলবো না, শ্লোক মানে দুটো লাইনে হয়, মানে এক লাইনে আমি বলে দেবো। শ্লোকার্ধেন প্রবক্ষ্যামি, এবার কি এক অর্ধেক মানে শ্লোকে বলবে সেটা পরে বলছে, তার পূর্বার্ধে কথাটা বলছেন। শ্লোকার্ধেন প্রবক্ষ্যামি, প্রবক্ষ্যামি মানে প্রকৃত বা প্রকৃষ্ট রূপে বলে দেবো, মানে যেটা সারা সেটা বলে দেবো। জয় উত্তম শাস্ত্র কোটি, কোটি কোটি শাস্ত্রে, কোটি কোটি শাস্ত্রে যা উল্লেখ করা হয়েছে সেটা কি পরের ওই অর্ধেক শ্লোকে বলছে, ব্রহ্ম সত্যম জগৎ মিথ্যা জীব ব্রহ্মৈব নাপরা। জীব ব্রহ্ম, এর বাইরে আর কিছু হতে পারে না। যেটা স্বামীজির কথায় শিবজ্ঞানী জীব শিব, গুরুদেব স্বয়ং বাণিজ্য তুমি যারা পড়েন তারা দেখুন ঠাকুর নিজে বলেছেন, তোমরা ভগবানের লীলাসিত বিগ্রহ, তোমাদের এই দেহ ভগবানের বাসভূমি। গুরু নিজে বলছেন। তারা তিনি কখনোই কিন্তু বলছে যে সদ্গুরুর বাক্য, আকাশে যে চন্দ্র সূর্য একদিন স্থিত হয়ে যেতে পারে, কিন্তু সদ্গুরুর বাক্য এদিক ওদিক হবে না, কারণ সদ্গুরু স্বয়ং ভগবান। আমাদের পূজ্যপাদ নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব বলছেন, সদ্গুরুর আশ্রিত জনেরা ভগবানের বিধিসীমার বাইরে হয়, তাদের সমগ্র দায়িত্ব সদ্গুরুই। গুরুদেব কৃপা করে আমাদের সকলের দায়িত্ব নিয়ে নিয়েছে। একথা ঠাকুরের বাক্যের প্রমাণ কি? ঠাকুর নিজে এক জায়গায় বলছেন, যেদিন হইতে সাধন পাইয়াছ সেদিন হইতে তোমাকে চাইতে আমার দায়িত্ব অনেকাংশে বেশি হয়ে পড়িয়াছে। গুরুদেব আমাদের দায়িত্ব নিয়েছে, তিনি যদি আমাদের দায়িত্ব না নিতেন তাহলে কিন্তু আমরা কোনো মতেই বর্তমান পরিস্থিতিতে থাকতে পারতাম না। কারণ আমরা সারাদিনে এত জানতে অজান্তে পাপ আচার করে থাকি না, তার কোনো হিসাব নিকাশ নেই। কৃপা করে তিনি আশ্রয় দিয়েছেন। শিবতত্ত্ব বোঝা গেল। তাহলে এবার আমি একটুখানি জগন্নাথ তত্ত্ব আলোচনা করি। জগন্নাথ বিগ্রহদের মনে স্মরণে আসলেই কিন্তু আমাদের কিন্তু আগে মাথার পরে কি, জগন্নাথের বড় বড় দুটো চোখ, চোখই সর্বস্ব, তাই না? বিগ্রহে যারা দর্শন করেছেন জগন্নাথ বিগ্রহ, সে সাক্ষাতে করুন বা চিত্রে করুন, দেখবেন দুটো বড় বড় চোখ আছে, বিশাল বড় বড়। কিন্তু চোখে কি পাতা দেখেছেন? পাতা আছে চোখের পাতা? কিন্তু একটু লক্ষ্য করে দেখবেন, সুভদ্রা বিগ্রহ এবং বলভদ্র বিগ্রহ কিন্তু চোখের পাতা অঙ্কিত করা হয়। লক্ষ্য করে দেখার বিষয়, যারা দেখেনি দেখবেন। অর্থাৎ জগন্নাথ বিগ্রহ ব্যতিরিক্ত আছে দুজন দারু ব্রহ্ম রয়েছে, তাদের কিন্তু দেখবেন চোখের পত্র মানে উপরে এরকম দাগ দাগ দিয়ে চোখের পাতা অঙ্কন করা হয়। জগন্নাথের কিন্তু আপনি স্মরণ করে দেখেন, জগন্নাথের কিন্তু চোখের পাতা হয়। কেন হয় না? ভগবানের একটা নাম হচ্ছে অনিমেষ। ভগবানেরই নাম অনিমেষ। অনিমেষ কেন? নিমেষ বলে না, নিমেষের মধ্যে কাজটা করে দিল, বাংলা আছে নিমেষ। দেবনাগরীতে কি এসেছে? নিমেষ মানে হচ্ছে যে চোখের পাতা, মানে চোখের পল্লব ফেলতে যতটা সময় লাগে আমরা সেই সময়টাকে নিমেষ বলি, কিন্তু বিপ্র্যাকটিক্যালি এটা নাও না, মানে হচ্ছে চোখের পাতা বিশেষ বিশেষত। তা অনিমেষ মানে যার চোখের পাতা নেই, তিনি বিশ্বাস করেন না। আমরা একটু গুরুতত্ত্বে ফিরে আসি। আমরা প্রণাম মন্ত্রে বলি, ব্রহ্মানন্দম পরম সুখদম কেবলম জ্ঞানমূর্তিম দ্বন্দ্বাতীতম গগন সদৃশম তদ্ব্যোমস্যাদিলক্ষ্যম একম নিত্যম বিমলম অচলম সর্বধি সাক্ষিভূতম
ভাবাদিং তৎপুরহিতং সদ্গুরুং নমামি। এর পরের আর কি উদ্ধৃতিটা আমার কাজে লাগবে। নিত্যং শুভ্রং নিরাভাসং নির্বিকারং নিরঞ্জনং নিত্যং বোধং চিদানন্দং গুরুব্রহ্মং নমাম্যহম। এই যে নিরঞ্জন, সেও কিন্তু সাক্ষাৎ করতে তার চোখের কোন রকম বাধা নেই। সর্বধি সাক্ষীভূতম, তিনি সর্বজ্ঞ। সর্বধি মানে তিনি সর্বজ্ঞ, স্বরাজ, তিনি তার কিছু জ্ঞাত অজ্ঞাত নেই। কারণ তার তো চোখে পাঠায়নি, সে সারাদিনই দেখছে। সাক্ষী ভূতম, জগতে যা কিছু ঘটেছে বা ঘটবে তাকে ভূত বলা হচ্ছে। ভবন্তি পূর্বে বা পরে চ ইতি ভূতম, এরকম ভাবে যদি আমি ভূতের উৎপত্তি করি, অর্থাৎ বাংলায় বললে হয় যে যা ঘটেছে বা যা ঘটবে তাহাই ভূত নাম হবে। বলছি না, পঞ্চভূতে আমাদের দেহ গঠিত, তাই না? পঞ্চভূত মানে হচ্ছে কি কি? ক্ষিতি, অপ, তেজ, মরুত, বিয়োগ। এগুলো প্রত্যেকে কিন্তু সৃষ্টি হয়েছিল, এটা কিন্তু সৃষ্টি ছিল না, তাই এদের নাম ভূত। এবং জগৎ সৃষ্টির সূচনাতে এই পাঁচটি তত্ত্ব সৃষ্টি হয়েছিল, তাই এদের বলা হয় মহাভূত। এবং এই পাঁচটি তত্ত্বকে মিলিয়ে নিয়েই সমগ্র জগতের সবকিছু সৃষ্টি হয়েছে। অদ্ভুত ভাবে দেখা যায় এই যে পাঁচটি তত্ত্ব, পাঁচটি তত্ত্বের মধ্যে সেই ভগবৎ সত্যের এক একটি দিক বা এক একটি ধারা পরিস্ফুটিত হয়েছে। মানে পৃথিবী তত্ত্ব। দেখুন, পৃথিবীর কিন্তু কেউ কখনো সম্পূর্ণ পরিমাপ করতে পারবে না। কতটা পৃথিবী কত দূর বিস্তৃত, একদিক থেকে দৌড়ানো শুরু করলে কথার কথায় পুরো ঘুরে আবার সেখানে এসে উপস্থিত হতে হবে। তার কিন্তু পরিমাপযোগ্য পৃথিবী নয়। আমরা সায়েন্সে জিকেতে পড়ি পৃথিবীর ব্যাস ইত্যাদি ইত্যাদি, দেখুন সেখানে একটা কথা, তার আগে মানে একটা সংখ্যা দেওয়া থাকে, তার আগে প্রায় কথাটা যুক্ত থাকে। প্রায় কেন? কারণ সম্পূর্ণভাবে অ্যাকুরেটলি বলা সম্ভব নয়। ভগবান তদ্রূপ, ভগবান কিন্তু তদ্রূপ। কারণ কি? ভগবানকে পরিমাপ করা যায় না। তিনি ক্ষুদ্রেও বিরাজিত, এই বিশ্ব ব্রহ্মাণ্ডেও বিরাজিত। বিশ্ব ব্রহ্মাণ্ডকে সাইডে করে রাখলেও যেটি অবস্থিত থাকে সেটাই ঠিক। তাকে ছাড়া আর কিছু কিন্তু নাই। এই ভগবান, এইখানে পৃথিবী তত্ত্ব, অপর এই যে জলতত্ত্ব। জলে দেখবেন, জলের কিন্তু নির্দিষ্ট আকার নেই। জলকে আপনি যেই পাত্রে রাখবেন, জল কিন্তু সেই পাত্রেই অবস্থান করে। আর প্রকৃত অর্থে জলের কোনো রং হয় না, নির্গুণ, নির্গুণ তত্ত্ব। এই শিব জলধারা প্রিয়, শিবের জলধারা প্রিয়। কেন জলধারা প্রিয়? ওই জলও কিন্তু নির্গুণ তত্ত্বের নাই, শিবের ন্যায় নির্গুণ। তাই मुझे सब समझ शाकाहार एक लोटा जल, जल अर्पण করলেই শিব একটুতেই সন্তুষ্ট হয়ে যায়, আর কিছু লাগবে না। শুধু নিত্যম কুরুতাৎ জলার্পণম, শিব জলেই সন্তুষ্ট, জল অর্পণ করলেই তার সব হয়ে যায়। কারণ ওই যে শিব নির্গুণ এবং জলের ওই নির্গুণত্ব রয়েছে, তাই জলের নির্দিষ্ট বর্ণ হয় না, স্বাদ হয় না, আকার আকৃতি কিছু হয় না। জল থেকে পৃথিবী। তেজ, তেজ মানে অগ্নিতত্ত্ব, আগুন। আচ্ছা, আগুনের নির্দিষ্ট আকার আছে? আচ্ছা, আগুন আছে, আমরা বুঝতে পারি, এটা অনুভব করতে পারি, কিন্তু প্র্যাকটিক্যালি কি আগুনকে ধরা যায়? আগুন আছে আমরা বুঝতে পারি। আগুন কেন? কারণ আগুন কিছুকে পুড়িয়ে দেয় বা উত্তপ্ত করে দেয়, তাই আমরা বুঝতে পারি আগুন আছে। বা দেখবেন গ্যাস, এখন তো ঘরে ঘরে গ্যাস হয়েছে, গ্যাস জ্বালালে নীল আগুন আছে, আবার কাষ্ঠ জ্বালালে দেখবেন লালচে হলুদ আগুন আছে। তা আগুনের কি প্র্যাকটিক্যালি যে বর্ণ আমরা বলতে পারবো যে আগুনের এরকম রং হয়? অ্যাভারেজলি দেখায় তো লালচে রঙের হয়, তাই আগুনকে আমরা বলে থাকি লাল, কিন্তু প্র্যাকটিক্যালি কি আগুনের রং লাল? এও নির্গুণ তত্ত্বের। ক্ষিতি, অপর, তেজ, মরুত। মরুত মানে হচ্ছে বায়ু, শাখা ভগবানের।
কেন? কারণ বায়ুকে আপনি অনুভব করতে পারবেন, বায়ুকে কোথায় আপনি আটকেও রাখতে পারবেন না, অথবা বায়ুকে নিচে আপনি স্পর্শ করতে পারবেন, কিন্তু তার কিন্তু অবস্থান আছে। এবং শুধু অবস্থান আছে এমন নয়, তার যদি অস্তিত্ব না থাকতো তাহলে জীবকুলের অস্তিত্ব থাকতো না, এমন একটা অদ্ভুত বিষয় ওতপ্রোতভাবে চলছে। এবং শেষের যে তত্ত্ব সেটি হচ্ছে আকাশ তত্ত্ব। বলছে আগে যত তত্ত্ব গেল সকল তত্ত্বের লয়ভূমি ক্ষয়ভূমি হচ্ছে আকাশ তত্ত্ব। পূর্বে চতুর্ধা তত্ত্বে আকাশে সমুদ্রতে, শাস্ত্রে হচ্ছে কি যে পূর্ব যে চারটি তত্ত্ব আছে সেটাকে আকাশ তত্ত্বে গিয়ে সম্পূর্ণরূপে তাদের মিলন হয়ে যায়। কেন? এবার অদ্ভুতভাবে একটু অনুধাবনের বিষয়। আকাশ তত্ত্ব না খুব জটিল, আবার খুব সোজা। দণ্ডাতীতম গগন সদৃশম, গগনের ন্যায়, আকাশের ন্যায় তিনি। কেন? কারণ আকাশের কিন্তু দূরত্ব কেউ ভাবতে পারবে না। কত উঁচুতে আকাশ রয়েছে, আকাশের অবস্থান আছে, কিন্তু আকাশ এটাই আকাশ, এটা আমরা বলতে পারবো না। পারবো বলতে? আপনি রকেটে উঠে যান, দেখছেন আকাশ আছে, আস্তে আস্তে উঠে যান, তবে দেখবেন মহাশূন্যে পৌঁছে গেছেন, বাতাসও নেই, কিছু নেই, চতুর্দিকে কালো, একটা মহাশূন্য, কিন্তু সেখানে সব গ্রহ তারকারা অবস্থান করছে তাদের নিজ নিজ স্থানে। সেটাকে তো আমি আকাশই বলবো, নাকি আকাশের বাইরে বলবো, কিন্তু তার যত ঊর্ধ্বে আমি যেতে থাকবো তার কিন্তু কোনো কিনারা আমরা পাইব না। আকাশের নির্দিষ্ট রঙও নেই, এই আকাশের রং নীল, এই যে আমরা পড়ি ঝিঁকেদের সাধারণ ভুল, যেরকম ভাবে ভুল মানুষের জাতীয় ভাষা হিন্দি। সংবিধান যদি কেউ পড়েন, যেখানে ভাষার অধিকার দেওয়া হয়েছে, সেখানে 36টি ভাষাকে সমান এবং সমানভাবে মর্যাদা দিয়ে ভারতীয় সংবিধান অঙ্গীকারবদ্ধ করেছে। প্রত্যেকটি ভাষায় স্বতন্ত্র, এবং সবার প্রথম কোন ভাষাকে লিখেছেন জানেন? সংস্কৃত, দেবনাগরী। কারণ আদিতম ভাষা, আমাদের জ্ঞান বিজ্ঞানের ভান্ডার স্বরূপ সংস্কৃত ভাষা, তাকে রেখেছি। এবার আমরা কেন বলি? কারণ অ্যাভারেজ যে ভাষাভাষী যারা রয়েছে তারা সবাই হিন্দিতে কথা বলে, সেরকম ভাবে আর কি হয়ে গেল জাতীয় ভাষা হিন্দি। কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু এইভাবে সাংবিধানিকভাবে কোনো রকম উল্লেখ নেই যে জাতীয় ভাষা হিন্দি। কিন্তু সংবিধান যারা পড়বেন, আইন যারা পড়েন, তারা ভালো বলবেন। তদ্রূপী আকাশের রং নীল, এটাও একটা ভুল। কেন? কারণ ওই যে বললাম, যদি রকেটে করে যায়, দেখুন একটা সময় দূর থেকে আপনি যা কিছু দেখবেন তাকে শ্যামাপমা নীলাভ দেখায়। এই জন্য আমাদের যত শক্তি দেবতা বর্গ রয়েছে না, সবার গাত্রবর্ণ কালো বা নীল বর্ণ বিশিষ্ট। ভগবতী কালী দেখবেন দুটো বর্ণ প্রশস্ত, একটা না হলে নীল হবে, না হলে কালো হবে। তদ্রূপ গোবিন্দ বিগ্রহ মনে স্মরণ করে দেখুন তো, এক না হয় নীল হবে, না হলে কালো হবে। মনে প্রশ্ন জেগেছে কেন হয়? এই গবর তত্ত্ব সরকারি প্রশ্ন জাগেনি, জাগার কথা ছিল না, যাক একটা প্রশ্ন উঠল, স্মরণে রাখবেন। তিনি পঞ্চভূতকে সৃষ্টি করেছিলেন। এর প্রথম, একদম সর্বপ্রথম সূচনা শ্রীমদ ভাগবতমের প্রথম শ্লোকে বলা হচ্ছে। কি বলছে? শ্রীমদ ভাগবতম মঙ্গলাচরণ তাদের সারা হচ্ছে। প্রত্যেকটি গ্রন্থের না প্রথম অংশটা খুব গুরুত্বপূর্ণ হয়। কেন? সূচনা অংশটা এই কারণেই গুরুত্বপূর্ণ। সূচনার মধ্যে কি বিষয় গ্রন্থটি রচিত হয়েছে, কি প্রয়োজন রয়েছে গ্রন্থটি পাঠের, কি উদ্দেশ্য রয়েছে, সব সেটার মধ্যে নিহিত থাকে। সম্বন্ধ, প্রয়োজন, বিষয়, অধিকারীকে বা অধিকার কি, সেগুলো নির্দেশ করা হয়ে যায়। মঙ্গলাচরণী একদম ভাগবত পাঠ, ভাগবত না স্পর্শ করলে তো হবে না। যাকে বলছি সবই ভগবানের কথা, সবই ভাগবতের মধ্যেই অনুসাঙ্গিক। প্রথম, এই যে আমি এত কথা বললাম, প্রথম শ্লোকের ব্যাখ্যা মাত্র, তাও শেষ হয়নি। 10 দিন প্রথম শ্রীমদ ভাগবতের প্রথম শ্লোক নিয়ে 10 দিন ব্যাখ্যা চলে, তাও তার অন্ত করা যাবে না। ওম জন্মস্যাদি যতোন্ময়াদিতবরত স্বার্থে স্ববিদ্যোস্মরাট
तेने ब्रह्मविदाज आदिकवये मुह्यन्ति यत् सूरयो तेजवारिमृदं यत्र विनिमयो यस्तु त्रिशयगविंशा ध्याने तेन सदा कुहकं सत्यं परं धीमहि। দেখুন প্রত্যেকটি প্রতিপদ ব্যাখ্যাটি করে অর্থ বলব। সংস্কৃত তো প্রচুর লাগে সবার, পণ্ডিত কাশী পণ্ডিতের নগরে অনেকেই বুঝবেন, অর্থ যত পড়েছে তারা জানে না। প্রথম শুরু হচ্ছে প্রণব দিয়ে ওমকার ওম। কেন বলছে একটা সিম্বল বা একটা চিহ্ন যা কর্মকে ইন্ডিকেট করে, চিহ্নিত করে। জন্ম আদি ইয়স্য, জন্ম আদি ইয়স্য, ইয়স্য মানে যা, যার থেকে জন্ম ইত্যাদি, যার থেকে জন্ম ইত্যাদি। আচ্ছা, জন্ম ইত্যাদি বললো মানে তাহলে জন্মের সাথে আরো আনুষঙ্গিক কিছু যুক্ত আছে, তাহলে ইত্যাদি না হলে বলতো না। যাহার যা কিছু জন্ম আছে তার একটা স্থিতিকাল আছে, এবং শুধু স্থিতিকাল নয়, তার একটা অন্ত আছে। যখন সেটা জন্মাবে, কি বস্তু বা কি জীব যখন জন্মাবে, তার সৃষ্টি হওয়া মাত্রই তার বিনাশের সময় নির্ধারিত হয়ে যায়, এবং জন্ম এবং বিনাশের মাঝে তার একটা স্থায়িত্ব থাকে। জন্ম স্থিতি লয়, জীবের ক্ষেত্রেও হয়, জড়ের ক্ষেত্রেও হয়। এই জগতে যা কিছু দেখছেন, জীব জড়ের বাইরে কিছু নেই। জগতে যা কিছু দেখছেন পদার্থ, তাকে দুটো ভাগে ভাগ করলে পরে একটা থেকে প্রাণী, মানে প্রাণ আছে যা, আর একটা প্রাণ ছাড়া যা কিছু। প্রাণ আছে যা তারা জীব, প্রাণ ছাড়া যা কিছু সেগুলো জড়, ম্যাটেরিয়াল গুডস। তাহলে এই প্রত্যেকটি সজীব এবং নির্জীব উপাদান সকলেরই কিন্তু সৃষ্টি যেমন আছে, তদ্রূপ তাদের বিনাশও আছে। বস্তুর ক্ষেত্রে ভেঙে গেল, নষ্ট হয়ে গেল, দেহের ক্ষেত্রে লয় হয়ে গেল, এবং এর মাঝে জন্ম এবং স্থিতির মাঝে কিছুকাল অবস্থান আছে। এই জন্য বলো জন্ম আদি ইয়স্য, যার থেকে জন্ম ইত্যাদি। এবার প্রশ্ন আসতে পারে কার, এখানে ধরে নিতে হবে কথাটা উজ্জ্বল রয়েছে এই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডে। জন্ম ইত্যাদি ইয়স্য अन्वयादि वरद स्वार्थे स्वविज्ञ स्वरा। আচ্ছা, যার থেকে বা জন্ম হলো, আমাদের সাধারণ ইহজাগতিক ক্ষেত্রে কি হয়, টাকার হিসাব দিয়ে বলি, টাকার হিসাব হয়ে ভালো বোঝে। ধরুন আমার কাছে 10 টাকা আছে, আমি কিছু কিনতে চাই, তাহলে আমি যদি কিছু কিনে আনি, তাহলে আমার 10 টাকার তো টাকার পরিমাণটা তো কমবে, কমবে না? কিন্তু ভগবান দেখুন, ভগবানের কাছ থেকে বিশ্ব জগৎ প্রপঞ্চ সৃষ্টি হলো, হয়েও কিন্তু ভগবান যদ্রূপ তদ্রূপই রইলে। ওই জন্য বলে অন্বয়াদি প্রণতা স্বার্থে স্ববিজ্ঞ স্বরা, মানে বিশ্লেষিত হয়ে গেল বিশ্ব, এই বিশ্ব ব্রহ্মাণ্ড রূপে হয়ে গেলেও তিনি নিজের অর্থে, অর্থাৎ নিজের স্থানে একদম স্ববিজ্ঞ স্বরা, তিনি একদম নিজের স্থানে অ্যাজ ইট ইজ রইলেন। পূর্বে যেমন ছিলেন তদ্রূপ হইলেন, সে আত্মে স্ববিজ্ঞ স্বরা। এই গেল পুরো শ্লোকটি 4 ভাগের 1 ভাগ বিশ্লেষণ। এবার এর পূর্ববর্তী যে কথাগুলো বললাম, সবগুলো কিন্তু এর ব্যাখ্যার প্রসঙ্গে আসে। তাহলে জগন্নাথ তত্ত্ব, বিশ্বনাথ তত্ত্ব, শ্রী গুরু তত্ত্ব, গুরু তত্ত্ব কোনো আলোচনা করিনি, খুব কঠিন জিনিস, পদে পদে ছুটি হওয়ার ভয় থাকে। কেন? কারণ গুরু তত্ত্ব এমনই, আমাদের ভাগবতীয় মহাজনবর্গ বলেছেন কি, জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, অদ্ভুত যাহার প্রকাশ, যার প্রকাশ অদ্ভুত। কেন অদ্ভুত প্রকাশ? কারণ তিনি সাক্ষাৎ ভগবান, তিনি আমাদের মাঝে আমাদের উদ্ধারের হেতু মানসিক তনু আসিত, মনুষ্য তনু ধারণ করে এসেছেন। তাই জন্য শ্রী গুরু প্রণামের একদম শেষ পরিচিতি আমরা কি প্রণামে বলি,
ওম নারাকারং পরব্রহ্ম রূপায় জ্ঞানহারিণে। ওখানে একটু সন্ধি আছে, তাড়াতাড়ি করতে গেলে মনে হয় রূপায় জ্ঞানহারিণে, রূপায় জ্ঞানহারিণে, যিনি জ্ঞান হরণ করে নেন না, রূপায় জ্ঞানহারিণে। ওখানে সন্ধি করে ওই অটা অবলুপ্ত হয়ে গিয়ে সঞ্চিত নিয়মে অয়ের উচ্চারণ হয় না। রূপায় জ্ঞানহারিণে, যার দর্শন মাত্র কি হয়, অজ্ঞান নির্মিত হয়ে যায় জীবের। পুরোটাই কিন্তু সদ্গুরু প্রসঙ্গ বলছি। যার দর্শন মাত্র জীবের অজ্ঞান নির্মিত হয়ে যায়। অজ্ঞানটা কি? জগৎ সত্য, ভগবানের সত্য কিন্তু জগৎ সত্য, এই ভাবটাই হচ্ছে অজ্ঞান। তার প্রকৃত জ্ঞান কি? একমাত্র তিনি সত্য, তিনি সব, তাতেই সব কিছু। গুরুদেব বলছেন এক জায়গায় যে, পুরো কথাটা এনকোড করতে পারছি না, বিস্মরণ হয়ে গেছে, কিন্তু তার ভাবার্থ করছি, যে ভাবার্থ করছি না, নিজের ভাষায় বলছি, এনকোড করতে পারলাম না, দুঃখিত। এখানে গুরুদেব বলছেন যে এমন একজনকে ধরার চেষ্টা করো, যাকে ধরলে বা যাকে পেলে পরে আর কিছু চাওয়া পাওয়া থাকে না, সে এখন এসে ঢাকা ধরবো। তার কথা শুনে গুরুদেব বলছেন গুরুতত্ত্ব খুবই দুর্লভ তত্ত্ব এবং খুবই সূক্ষ্মাতি সূক্ষ্ম তত্ত্ব। একটুখানিকের জন্য না, একটুখানিকের জন্য সাধন ছুটি হয়ে যেতে পারে। আমার শাস্ত্র বলছে গুরুতে মনুষ্য বুদ্ধি, মন্ত্রে অক্ষর জ্ঞান, প্রতিমায় শিলা বুদ্ধি হয় সে জ্ঞান। শাস্ত্রের কথা। শাস্ত্রে পরিষ্কার বলে দিল, গুরুকে যে গুরুদেবকে যখনই তুমি মনুষ্যবুদ্ধি করে ফেললে, তোমার তৎক্ষণাৎ সব শেষ হয়ে গেল, সাধন বদন পূর্ণ যা কিছু আছে সব লয় হয়ে গেল, সাক্ষাৎ একটা। এবং গুরু বলে যে ওই যে মন্ত্রে অক্ষর জ্ঞান, এই যে মন্ত্র, গুরু প্রদত্ত যে সিদ্ধ মন্ত্র, তাকে যদি তুমি শুধু মন্ত্র বা কয়েকটা অক্ষর মনে করো, তাতে অপরাধ হয়ে যাবে। কারণ যেটি তিনি দিচ্ছেন, তিনি সাক্ষাৎই সেটা, তার স্বরূপ তত্ত্বে সেই জিনিসটি, সেই গুরু প্রদত্ত মন্ত্র। ইষ্ট গুরু এক এবং অদ্ভুত। আমার কথা না, শাস্ত্রের কথা। শাস্ত্র বলছি ইষ্ট এবং গুরু এক এবং অভেদ। এই কারণে গুরুতে মনুষ্য বুদ্ধি করেছো বা মন্ত্রে অক্ষর জ্ঞান করেছো, একে অদমতা মূর্খের পরিচয় এইরূপ হয়। জগন্নাথ তত্ত্বে পুনরায় ফিরে যায়। আলোচনাটা বিশ্বনাথ জগন্নাথ আর গুরুদেবকে নিয়েই রইল। এরপরে প্রথম পাদে আমরা মঙ্গলাচরণের প্রথম পাদার্থে আমরা কি পেলাম, যার থেকে জগতের সৃষ্টি স্থিতি লয়, জগৎ সৃষ্টি স্থিতি লয় হয়েও যিনি নির্বিকার রূপে বিরাজ করছেন, মানে যার কোন রকম ভাবে লয় হয় ইত্যাদি হয়নি, তিনি পূর্ণ রূপেই বিরাজ করছেন। জন্মস্যাদি যতোন্ময়াদি স্বরতা স্বার্থে স্ববিজ্ঞো স্বরাট। এই গেল ব্রহ্মচিত্তেন ব্রহ্মবিদাজ আদি কবয়ে মুনিহন্তি সূরয়। বলছেন তিনি যার দ্বারা জগতের আদি স্রষ্টা। এখানে কবি মানে কিন্তু ক্রান্তদর্শী কবি, যিনি ক্রান্তদর্শী তিনি হচ্ছেন কবি। এখানে আদি কবি বলতে ভগবান পদ্মজনী ব্রহ্মাকে বোঝানো হয়েছে। কারণ ভাগবতীয় পরম্পরা অনুসারে ভগবানের প্রথম সৃষ্ট যিনি জীব, তিনি হচ্ছেন ব্রহ্মা, এবং তার থেকেই কিন্তু জগৎ প্রবন্ধের সৃষ্টিকর্তা আমরা ব্রহ্মাকে জানি দেবের মধ্যে, কিন্তু মূলত তার সৃষ্টি কিন্তু শ্রীমান পরমেশ্বরের থেকেই। তা যাই হোক, তেনে ব্রহ্ম বিদাজ আদি প্রবয়। এখানে তেনে ব্রহ্ম, এই যে ব্রহ্ম কথাটার অর্থ হচ্ছে জ্ঞান। প্রজ্ঞানম ব্রহ্ম, ঋগ্বেদ বলছে প্রকৃষ্ট জ্ঞান ব্রহ্ম। এই ব্রহ্ম কথাটার অর্থ হচ্ছে জ্ঞান, অর্থাৎ তার দ্বারা
ব্রহ্ম হৃদাজ আদিকবি। আদিকবি ব্রহ্মার হৃদয়ে যিনি প্রথম জ্ঞানের প্রকাশ করেছিলেন। মৈহান্তি সুরয়, দেবতারা, সুর মানে হচ্ছে দেবতা। আচ্ছা, অসুর শব্দটা তো সবাই জানে। অসুর মানে হচ্ছে কি যা কিছু নেগেটিভ, খারাপ, তাই না? তার বিপরীত হচ্ছে সুর মানে দেবতা। মৈহান্তি সুরয়, যাকে, যার স্বরূপ তত্ত্ব সম্পর্কে জানতে গিয়ে দেবতারা মোহগ্রস্ত হয়ে পড়ে। তেনে ব্রহ্মবিদাজ আদিকবৈ মুহ্যন্তি তৎসূরয়। তেজোবারিমৃদং যত্র বিনিময়ো যস্তু ত্রিসর্গমৃষা। এই যে মৃষা, মৃষা কথাটার অর্থ হচ্ছে মরীচিকা। মরীচিকা হচ্ছে মরুভূমিতে খুব গরমে দূর থেকে মনে হচ্ছে মানে যখন গাছপালা আছে, জল আছে, দৌড়ে দৌড়ে গিয়ে দেখা যাচ্ছে শুধু বালি আর বালি। আমাদের কলকাতার পোর্শনে যারা খুব গাড়িতে ট্রাভেল করে তারা জানেন, যখন খুব গরম গ্রীষ্মের দাবাদাহ থাকে, যারা গাড়ি চালান কাছ দিয়ে দেখতে পাবেন দূরের রাস্তাগুলো মনে হয় ভেজা ভেজা, কিন্তু কাছে ভেজা থাকে না, লু এটাই কারণে এটাকে মরীচিকা বলে। অর্থাৎ প্র্যাকটিক্যালি সেটার অবস্থায় নেই, কিন্তু আমরা দৃষ্টিতে দেখতে পাচ্ছি সেটি আছে, এটা মরীচিকা। এই মরীচিকার কথা বলে কেন কেন করা হচ্ছে? এই জগৎ প্রপঞ্চে তিন লোক স্বীকার করেছে, স্বর্গ, মর্ত, পাতাল। এই তিন লোক যে আমরা যা কিছু দেখছি মরীচিকা স্বরূপ। তেজো বারি মৃদম যত্র বিনিময় যস্তু ত্রিসর্গমৃষা। ওই তেজো বারি মৃদম যত্র মানে ওই পঞ্চভূতের কথা বলা হয়েছে। পঞ্চভূত মিলিত হয়ে ত্রিসর্গ মানে হচ্ছে স্বর্গ, মর্ত, পাতাল, এটা এক করতে বলা হয় ত্রিসর্গ। মৃষা মরীচিকার ন্যায় উৎপন্ন হয়েছে। জ্ঞানে তেন সদা নিরস্ত কুহকম সত্যম পরম ধীমহি। অদ্ভুত বিষয় শ্রীমদ্ ভাগবতম, তার সূচনা শ্লোক। তাহলে তার প্রণাম স্তুতি গোবিন্দকে করা উচিত ছিল, তাই না? ভগবানকে করা উচিত ছিল। তো ভগবানকে করা হলো, কিন্তু ভগবানের এত আদি নাম কি? সত্যম পরম ধীমহি। সেই সত্য স্বরূপ, এই পরম তত্ত্বকে ধ্যান করছি বা প্রণাম করছি। ঠাকুর শ্রীগুরু সংঘ প্রতিষ্ঠা করলেন, তার প্রথম স্তম্ভ রূপে কি রাখলে? সত্য। সত্য মূলম ক্রিয়া সর্বা। ব্যাসদেব পুরাণ উল্লেখ করছে সত্য পরতরম নহি। সত্যর মধ্যে আর কিছু হতে পারে না। যে কর্মের মূলে সত্য, তার কোনোদিন বিনাশ হতে পারে না। এই কারণে বলা হয় ভগবান সত্য স্বরূপ, তিনি জগৎ প্রপঞ্চকে যেহেতু সৃষ্টি করেছেন, এর বিনাশ একমাত্র তিনিই করতে পারেন, স্রষ্টাই করতে পারেন সৃষ্টির বিনাশ, এই ব্যতিরিক্ত কারোর ক্ষমতা নেই। সেই সত্য, পরম সত্যকে ধ্যান করছে। এই পরম সত্য তত্ত্ব স্বরূপ আগে যে আলোচনা করলাম, সেই সত্যের স্বরূপ সঙ্গে সঙ্গে সঞ্চার। সত্য যাহা সর্বদা অপরিবর্তনীয়, যতরূপ শ্রী ভগবান। ভগবানের কোন রকম পরিবর্তন নেই, অপরিবর্তনীয়। যেমন ভাবে তার কোন রকম চ্যুতি নেই, তিনি অচ্যুত, সেরকম তিনি অপরিবর্তনীয়। এবার জগন্নাথের বড় বড় পুজো চলছে, তিনি অনিমেষ পত্র সবাইকে দর্শন করছেন। কেন? সর্বধি সাক্ষী ভূতম, তিনি সবকিছু সাক্ষী রূপে রয়েছে। 24 ঘন্টা, 7 days 24 hours সবসময় বড় বড় বিশাল চক্রে তিনি দাঁড়িয়ে রয়েছেন এবং জগৎ প্রপঞ্চকে দর্শন করে চলেছেন। জগৎ প্রপঞ্চকে দর্শন করছেন মানে কি? আমরা কিছু তাকে লুকিয়ে পড়তে পারবো না। আমরা ভালো করি, মন্দ করি, আমার ভেতরে মনে মনে আমি কি করি সেটাও তিনি জানেন। তার অজ্ঞাত কিছুই নেই। ওই জন্য তিনি সর্বজ্ঞ, তিনি সবকিছু জানেন। আচ্ছা, এরপরে জগন্নাথ বিগ্রহের খুব
চিত্ত আকর্ষক দুটো চোখ, তারপরে আসে চোখের পরে কোথায় নাক শুরু হলো বোঝা যায় না ঠিক, তারপরে একটা মুখ চলে আসে। এবার জগন্নাথের মুখ যারা দর্শন করেছেন দেখবেন হাসি মুখ, বলভদ্রজির মুখ দেখবেন তারও হাসি মুখ, কিন্তু সুভদ্রা রানীর মুখ দেখবেন ভারী। সুভদ্রা রানীর যখন মুখ দেখবেন দেখবেন ভারী, জগন্নাথের হাসি, কেন তিনি আনন্দ তত্ত্ব শোনেন, তাই তার মুখে সবসময় মধুর হাসি। এবার দেখুন তিনি যে সাক্ষাৎ ব্রহ্ম কিভাবে বোঝা যায়। জগন্নাথের কি হাত পা আছে? আচ্ছা, জগন্নাথের কোনটা ঘাড় কোনটা পিঠ বলা যাবে? বলা যাবে। বাহু নেই, বাহু মানে অংশ বিশেষ আছে, পুরো বাহু পাও নেই, কোনটা পেট কোনটা কোমর কিছু বোঝা যাবে না, কিন্তু তার কিন্তু একটা স্থিতি আছে, কারণ তিনি নিরাকার, তার কোনো আকার থাকতে নেই। সেই নিরাকার তত্ত্ব স্বরূপ জগন্নাথ। এবার বোঝা গেল জগন্নাথ কেন এরকম অদ্ভুত প্রকাশ তার। জগন্নাথ কিন্তু সাক্ষাৎ কলির জীবন্ত নারায়ণ। জগন্নাথের গায়ে উষ্ণতা আছে, বানানো কোনো কথা নয়। জগন্নাথের শ্বাস প্রশ্বাস চলে। নবকলেবরের সময় ব্রহ্মবস্তু যখন আদান প্রদান হয় তখন বিশেষ দেহজ বৃত্তি তার মধ্যে চোখে পড়ে। শাস্ত্রে উল্লেখিত রয়েছে কলির আমাদের চারটে ধাম রয়েছে। সত্যযুগের ধাম হচ্ছে বদ্রিকাশ্রম, বদ্রীনারায়ণ ভগবান নারায়ণ বিরাজ করছেন বদ্রীনাথ, সত্যযুগের ধাম। সেখানে গেলে দেখবেন সাধারণত বদ্রিকাশ্রমে যেতে খুব কষ্ট, বদ্রীনাথ যেতে খুব কষ্ট। কারণ শীত, প্রচুর শীতল স্থান, এবং অত্যাধিক পরিমাণে যারা শারীরিকভাবে সচেতন বা সংযমী তারা ছাড়া সাধারণত বদ্রীনারায়ণে কেউ যেতে পারে না। তীর্থে প্রচুর তীর্থযাত্রীর মৃত্যু হয়ে যায় যেতে গিয়ে, কারণ কি এটি সত্যযুগের ধাম। এবং সেখানে আপনারা উপস্থিত হলে দেখবেন, যারা গেছে তারা দেখতে পাবেন, সেখানে প্রচুর মুনি ঋষিরা রয়েছে, কত ঠান্ডার মধ্যেও তারা নিরাভরণ বসে তপ করছে। কারণ কি সত্যযুগের সাধন ভজনই হচ্ছে ধ্যান। এই হচ্ছে সত্যের ধাম বদ্রীনারায়ণ, এখনো বিরাজ করছে। কিন্তু সেখানে গিয়ে সাধন ভজন বা সেখানে গিয়ে ভগবত আশ্রয়টা কঠিন, কারণ যদি সত্যযুগ আশ্রয় করতে হবে আমরা তো কলিগত জীব, আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু বদ্রীনারায়ণে এখনো বহু মহর্ষিরা জীবন ধারণ প্রাণবায়ু ধারণ করে রেখেছে, যাদের খুব কমপক্ষে বয়স 500 থেকে 600 বছর। আর্কিওলজিক্যাল সার্ভে যখন বদ্রীনারায়ণে ভিজিটে যায়, সত্যি সকল এখন সবাই তখন অ্যান্ড্রয়েড ইউজ করেন, গুগল সার্চ করে দেখবেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া একটা ফলকনামা পেশ করছেন। সেখানে তারা বদ্রীনারায়ণের বিশেষ কিছু গুহা খুঁজে উদ্ধার করেছেন, সেখানে যোগীরা বিরাজ করছেন, কিন্তু সেই গুহার ভিতরে তারা ঢুকেছে কি করে সেটা জানা খুব কষ্টকর, কারণ তাদের 6 মাস খোদাই করে সেই গুহার মুখ করতে হয়েছে। ভাবা যায়, তার ভিতরে দেখছি যে একজন সাধু, এবং তাকে দেখে বোঝা যাচ্ছে যে খুব প্রাচীন তিনি, কিন্তু তার বয়সের কোনো ইচ্ছে নেই, এবং তিনি সেই তার যোগ থেকেও তিনি যোগভ্রষ্ট। এগুলো সত্যযুগের বদ্রীনারায়ণ, সত্যের ধাম বদ্রীনারায়ণ। সত্য গেল, তারপরে ত্রেতা যুগ। ত্রেতা যুগে হচ্ছে রামেশ্বরম, দক্ষিণে রামেশ্বরম, যেখানে স্বয়ং ভগবান রামচন্দ্র কাকে প্রতিষ্ঠা করেছিলেন, স্বয়ং দেবাদিদেবকে প্রতিষ্ঠা করেছিলেন সেই রামেশ্বরম ধাম। এটা হচ্ছে কি ত্রেতা যুগে। অদ্ভুত বিষয়, রামেশ্বরম এবং তৎসংলগ্ন যত এলাকা না, সেখানে খুব যজ্ঞ ইত্যাদি হয়, অনবরত যজ্ঞ চলতে থাকে সেখানে। কারণ কি জানেন, ত্রেতায় যজ্ঞ শক্তি। এরপরে হচ্ছে গিয়ে দ্বাপর যুগের ধাম। দ্বাপর যুগের ধাম হচ্ছে গিয়ে দ্বারকা, সেখানে দ্বারকাধীশ সেবা করে। দ্বাপরের ধাম হচ্ছে দ্বারকা।
এবং কলির ধাম হচ্ছে গিয়ে জগন্নাথ ক্ষেত্র, পুরুষোত্তম ক্ষেত্র। এই কারণে জগন্নাথ ক্ষেত্রে গেলে আপনি দ্বৈত সত্তা অনুভব করবেন। দ্বৈত সত্তা কেমন? যারা আধ্যাত্মিক তাদের সমুদ্রের দিকে গেলে এক ফোঁটাও ভালো লাগবে না, কারণ সেখানে সম্পূর্ণরূপে কলি বিরাজ করছে। একমাত্র পুরুষোত্তম ক্ষেত্রে শ্রীমন্দির চত্বরে কোনো রকম কলির অনুপ্রবেশ নাই। মন্দিরের ভেতরে গেলে পরে আপনি সেই অনুভব হৃদয়ের মাধ্যমে করতে পারবেন। এই কারণে কলির ধাম জগন্নাথ। কলির জীব কি অন্নগত প্রান্ত, অন্ন ব্যতিরিক্ত কলির জীব চলতে পারে না। একদিন উপাস করলে পরে তাদের শরীর খারাপ হয়ে যায়, একাদশীও খুব কষ্ট করে করে তারা। কলির যেহেতু ভগবান স্বয়ং নারায়ণ, স্বয়ং। আচ্ছা, আরেকটি বিষয় আমি কথা প্রসঙ্গে বিঘ্ন হয়ে গেল। আচ্ছা, জগন্নাথ কি কোনো ধাতু বিগ্রহ না পাথর বিগ্রহ না কাষ্ঠ বিগ্রহ? প্রশ্ন আসলে কেন কাঠ? উদ্ভিজ্জ দেহ, অর্থাৎ যা কিছু সবই জীব দেহের অনুকূল। উদ্ভিজ্জ দেহ আরেকটি পারপাস হতে পারে, সেটা হচ্ছে গিয়ে কি উদ্ভিদ প্রথম কিন্তু সৃষ্ট হয়েছিল। প্রথম যে সৃষ্টি, জলের যে সৃষ্টি হয়েছিল, আমাদের যারা সায়েন্সে, মডার্ন সায়েন্সের যারা, হিস্টোলজিক্যাল সায়েন্সের যারা স্টুডেন্ট, তারা আরো ভালো বলতে পারবে যে জলে প্রথম জীবের উৎপত্তি, সেখানে শ্যাওলা বা শৈবাল টাইপের কিছু প্রথম উদ্ভিদ জন্মেছিল। ওই যেহেতু প্রথম জন্মেছিল সেই প্রাণ, সেই জন্য উদ্ভিজ্জ দেহটা। শুধু উদ্ভিজ্জ দেহ না, বিশেষ উদ্ভিদ, মহৌষধির একটি নিম কাশ। যাই হোক, এবার অন্নগত প্রাণ বলেছি। জগন্নাথ ক্ষেত্রে একাদশী মাতা বাধা কেন? কারণ জগন্নাথ নিজে 56 ভরি। জগন্নাথ আচমন বড় প্রিয়, জগন্নাথের বারংবার আচমন বড় প্রিয়। জগন্নাথের হাতে জল বলা হয়, শোকায় না কখনো। কারণ একবারে ভোগ লাগছে, মন্দির ভোগ মন্দির থেকে ভোগ বেরিয়ে যাচ্ছে, তাকে আচমন দেওয়া হচ্ছে, আবার ভোগ ঢুকছে, আবার ভোগ লাগছে। 56 রকম ভোগ হয় নিত্য। জগন্নাথ কৃপা করে মহাপ্রসাদের মাধ্যমে। জগন্নাথের কৃপা সম্পূর্ণরূপে মহাপ্রসাদে দেওয়া রয়েছে। ঘোরতর পাপী হোক, অতি নীচ হোক, কিন্তু যে একবার মাত্র জগন্নাথের প্রসাদে মাহাত্ম্য সহ জেনে গ্রহণ করেছে, তার ভব পার হয়ে যাবে। তা বলে আবার এই ভাবার কোনো প্রয়োজন নেই আমি জেনে শুনে পাপ করতেই থাকবো, তারপরে কিন্তু প্রসাদ খেয়ে দিলাম, পাপ নিষ্কাশন হয়ে গেল না। অজ্ঞানেন কৃতম পাপম শাস্ত্র নির্দেশে প্রমুচ্যতে। বলছে অজ্ঞানজনিত যে পাপ আমরা করে থাকি, সেগুলো শাস্ত্র নির্দিষ্ট যে উপায়, তাতে প্রশমন হয়ে যায়। কিন্তু জেনে শুনে পাপ করলে তো সেটা কতটা কি হয় সেটা আমার জানা নেই। শাস্ত্রাঙ্গে করেছে হয়তো বা কোথাও আমার জানা নেই। তা জগন্নাথ অন্যরূপে কৃপা করে। প্রসাদ শাখা জগন্নাথ, জগন্নাথের প্রসাদ আর জগন্নাথ আবেগ। এবার বিশ্বনাথের কথা আসে। তিনি বিশ্বের রাজা, কিন্তু অদ্ভুত ভাবে তার মতন ত্যাগী আপনি কাউকে পাবেন না। এতটাই তিনি ত্যাগী, তিনি গায়ে বস্ত্র ধারণ করেন না। এতটাই ত্যাগী, গায়ে বস্ত্র পর্যন্ত তিনি ধারণ করেন না। শুধু তা নয়, তিনি এক দণ্ডকাল কোথাও স্থিত থাকেন না। এটিও শিবের বিশেষত্ব। কিন্তু অদ্ভুত বিষয় দেখুন, কাশী ক্ষেত্রে তিনি সোনার চূড়াওয়ালা মন্দিরে পূজা পাচ্ছেন। বিশ্বনাথ স্বয়ং
হরিহর এক ভাবে বোঝা যায়। আপনি যত কাশি দেখবেন, বিশেষ করে গুপ্ত কাশী, শ্রী ভুবনেশ্বরে গেলেও আপনি দেখবেন সেখানে লিঙ্গরাজ মহাপ্রভু আছে, সেখানে দেখা যায় যে তুলসী পত্র দ্বারা শিবার্চনা। কাশী ক্ষেত্রেও আপনি দেখবেন কাশী বিশ্বনাথকেও তুলসীর মালা ফালা পরে শিবার্চনা। কেন? কারণ হরিহর এক তত্ত্ব বিরাজ করে। শিবশ্চ হৃদয়ে বিষ্ণু, বিষ্ণু হৃদয়ে শিব। শিবের হৃদয়ে সবসময় ভগবান বিষ্ণু বিরাজ করে, পক্ষান্তরে ভগবান বিষ্ণু হৃদয়ে শিব বিরাজ করে। কেন? আর শাস্ত্র বলছে বৈষ্ণবদের মধ্যে উত্তম দেবাদিদেব মহাদেব স্বয়ং। তার বেশভূষা ওরকম অদ্ভুত হলে কি হবে? তার প্রত্যেকটা তত্ত্ব ব্যাখ্যাযোগ্য। শিব তত্ত্বই তো ব্যাখ্যাযোগ্য, সম্পূর্ণ তত্ত্বটাই ব্যাখ্যাযোগ্য। গায়ে যে চিতাভস্য তিনি ধারণ করে থাকেন, সেটা বৈষ্ণবগণ মরে গেলে পরে তাদের সেই চিতাভস্য তিনি গায়ে ধারণ করেন। কারণ বৈষ্ণব পরম্পরায় বলা হচ্ছে ভক্তের কি সম্বল বা আশ্রিত জনের কি সম্বল হতে পারে বলছে। মন দিয়ে শুনুন, ভক্তপদ রেণু আর ভক্তপদ জল, ভক্ত ভুক্ত অবশেষ তিনি সম্বল। তিনটি জিনিস তার সম্বল: ভক্তপদ রেণু, ভক্তপদ জল, ভক্ত ভুক্ত অবশেষ। এই তিনটি মানে ভক্তের পায়ের ধুলো, ভক্তের চরণামৃত, আর হচ্ছে কি ভক্ত যাহা ভক্ষণ করবে তার যে অবশেষ অর্থাৎ প্রসাদ। এই তিনটা সম্বল। স্বয়ং দেবাদিদেব তিনি কিন্তু তার খ্যাতি রেখে জানেন। মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র যখন ভগবান এলেন, তখন তাকে দেখা যাচ্ছে গোলকাধিপতি কমল নয়ন তিনি কি করছেন, একটা উপজাতি মানে সাঁওতাল উপজাতি, যার নাম হচ্ছে সবরি। সবরি জঙ্গলে থাকতো, তিনি যেহেতু নিম্ন গোত্রীয়া স্ত্রী, তাই জন্য তার সংস্পর্শ ঋষিরা সহ্য করতেন, ঋষিরা তাকে দূরে দূরে রাখতেন। কিন্তু অদ্ভুত ভাবে ভগবান রামচন্দ্র যখন ওই বনে কৃপা পরামর্শ করার এবং তখন ওই সবজির ঘরেই আগে তিনি গিয়েছিলেন। শুধু তা নয়, দেখুন কতটা ভালোবাসা, ভগবান থেকে ভালোবাসাটুকুই চান। এখানেই ভাগবত এবং শাস্ত্রের মধ্যে পার্থক্য। শাস্ত্র বলছে কি, প্রারব্ধ কর্ম ভোগ বিনা খণ্ডন নাহি হয়। শাস্ত্র পরিষ্কার উল্লেখ করেন, যা তুমি করবে তাকে তোমাকে ভোগ করতেই হবে। কিন্তু ভাগবত এমন একটা জায়গা, ভাগবত সেখানে বলছে কিনা ভক্তির মাধ্যমে অসাধ্য সাধিত হয়ে যায়। সারা জীবনও পাপ কর্ম করেছে অজামি, রাজা হয়ে তার নিজের পত্নীকে তাড়িয়ে দিয়েছে, এক নর্তকী ভালোবাসা করে তাকে বিবাহ করেছে, করে সেখানে এক সন্তান উৎপন্ন হয়েছে, ভালো কথা। কিন্তু কোন সৌভাগ্যক্রমে সন্তানের নাম রেখে দিয়েছিল নারায়ণ। এবং কাল যত গেছে, নারায়ণ আস্তে আস্তে একটু বড় হয়েছে, বছর 5-6 হয়েছে, সেই সময় যম এসেছে অজামিলকে নিতে, যমদূত। অজামিল সন্তান ভালোবাসা এতটাই, সে নারায়ণ বলে মনে দিয়ে ডেকেছে তার সন্তানকে। কিন্তু ডাক্তার তো অন্তরের অন্তঃস্থলে ছিল না, স্বয়ং শেষ আসন হয়ে গেছে ভগবানের বৈকুণ্ঠে। ভগবান স্বয়ং বিষ্ণুদূত পাঠিয়েছে, বলছে অজামিলকে এই ক্ষণে দিব্য রথে চড়িয়ে বৈকুণ্ঠে আনয়ন করা। ভগবান এটা হচ্ছে ভাগবত। এখানে অপরাধের ক্ষমা আছে, কিন্তু শাস্ত্রে কিন্তু অপরাধের ক্ষমা নেই। দুরকম ভাবে হতে পারে, আশ্রয় দুরকম ভাবে হতে পারে, কিন্তু আমরা 3 নম্বর পন্থী। আমাদের পন্থাটা পরে বলছি, আগে শাস্ত্রোক্ত ভাবে দুরকম আশ্রয় ভগবানের প্রতি নেওয়া যেতে পারে। এক হচ্ছে বিধিবত আশ্রয়,
অর্থাৎ যেটা নিয়ম সেই শাস্ত্রোক্ত ভাবে আমি তাকে আশ্রয় করবো, মানে শাস্ত্র বিহিত ভাবে তার সেবা পূজা ইত্যাদি করব। আরেকটা হতে পারে ভক্তি মার্গে তাকে করব, তার আশ্রয় গ্রহণ করবো ভক্তি মার্গে। কোনটিকে আমি ছোট, কোনটিকে বড় করছি, দুটোই উত্তম। এবার আছে আমাদের তৃতীয় মার্গ, যেটা আমরা অবলম্বন করি। আমরা না শাস্ত্র ফলো করি, না ভক্তিতে সম্পূর্ণ আসীন হতে পেরেছি। কেন? কারণ যে নিয়মগুলো আমরা পালতে পারি না, গুরুদেব কইছেন অত কিছু না পারলে আগে তো ঠাকুর বলেছেন কি বলেননি আমরা দেখার ধার ধারও ধরি না, বা অত পারতে লাগে না, ওগুলো সমস্যা নাই। কিন্তু গুরুদেব এক জায়গায় বলেছিলেন যাহার শাস্ত্র জ্ঞান নাই তার তিনি চোখ থাকিতেও সে চোখ থাকিতেও অন্ধ। যার শাস্ত্র জ্ঞান নেই সে চোখ থাকিতেও অন্ধ, গুরুদেব স্বয়ং বলেছিলেন। তাই তিনি শাস্ত্রকে সবসময় ঊর্ধ্বে রেখেছেন, গুরুদেবের কথাই ছিল আশ্রমের কথা মতন চলিতে হইবে, আশ্রম যাহা বলিবে তাহা অক্ষরে অক্ষরে পালন করিয়া চলিতে হইবে। আমরা প্রত্যেক ধর্মসভায় এই কথাটি বহুবার সহস্রবার শুনি, কিন্তু তার আগে গুরুদেব প্রিয় কথা বলেছেন, সেটা জানতে হবে। অনেকে জানে, অনেকে জানে না। আশ্রম চলবে মহাজনের কথায়, মহাজন চলবে শাস্ত্রের কথা, গুরুদেব নিজে বলেছেন। আশ্রম চলবে মহাজনের কথা, মহাজন কে? গুরুদেব স্বয়ং। এবং শুধু দেখুন কত চতুর্থ ভগবান তো নরদে এসেছেন, কিন্তু বারংবার কায়দার মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন চারটিখানির জিনিস কোনো বেলা পণ্ডিতেই নিজেকে রাখলেন না, মহাজন বলে উল্লেখ করে দিলেন। আশ্রম চলবে মহাজনের কথা। এবার মহাজনের স্বতন্ত্রভাবে আশ্রম চালাবে তা নয়, মহাজন চলবে শাস্ত্রের কথা। এই হচ্ছে ব্যবস্থাপনা। অর্থাৎ কি? শাস্ত্র সম্মত ভাবে এখন ভগবানের শরণ যাওয়া, বিধি মাহাত্ম্য যাকে বলা হয়, বেদ বিধি নয়। কিন্তু অদ্ভুতজনক ভাবে কলির প্রকোপে বেদ বিধি লঙ্ঘিত হয়ে গেছে। আপনি চাইলেও, হাজার চেষ্টা করলেও বিধিবদ্ধ জীবন ধারণ করতে পারবেন না, পারবেন না, পারবেন না। কেন? কারণ আপনার সেই অনুকূল দেহটাই তো আর নেই। বিধিবদ্ধ যে আপনি চালনা করবেন সেই দেহকে। অভ্যাস, সংযম ইত্যাদি দ্বারা কি হতে পারে? কিছু পথ আমরা অগ্রসর হতে পারি, কিন্তু তা বলে কি সম্পূর্ণরূপে বিধিবদ্ধ আমরা পারবো? পারবো না। শাস্ত্রে বলেছে গৃহীর নিত্য পঞ্চযজ্ঞ বিধি, নিত্য পঞ্চযজ্ঞ বিধি হবে। এবার এই যে যজ্ঞ করবেন, যজ্ঞের যে কাঠ না, কাঠ বেল কাঠ ঠিক আছে, এক একটি যজ্ঞের জন্য এক একটি কাঠ নির্দিষ্ট, সব ক্ষেত্রে বেল কাঠ চলবে না। বেদে এক একটা কাঠ, মানে এক একটা যজ্ঞের জন্য এক একটা বিশেষ বিশেষ কাঠ, বিশেষ বিশেষ আহুতি ইত্যাদির কথা বলা হয়েছে। ছেড়ে দিলেন যজ্ঞের মূল তো হচ্ছে অগ্নি, হচ্ছেন হবিভূম, তাকে যে দেবতাদের উদ্দেশ্যে হবি দেওয়া হয়, ঘি দেওয়া হয়। বিশুদ্ধ ঘি কোথায় পাবেন? আপনি গ্যারেন্টি দিতে পারেন সে বলতে যে একদম পিওর গব্যঘৃত, আসলে সেটা পিওর গব্যঘৃত কিনা যথেষ্ট সন্দেহ হলে পরেও সেটা খুব কঠিন পাওয়ার, সর্বত্র পাবেন না, সময়ের অনুকূল পাবেন না। তাই বিধিবদ্ধ চলাটা অতীব কঠিন। গুরুদেব কৃপা করে কি করলেন? ঘরে ঘরে মঙ্গল ঘটে দিয়ে দিলেন। এক মুষ্টি চন্দ্রকণা ঘটে দিয়ে উৎসর্গ, অকল্যাণে দূর হবে, দানে হবে স্বর্গ। ভাবা যায় এক মুঠ, যেহেতু কলি জীবের অন্নগত, ওই এক মুষ্টি চাল আছে। এখন অনেকের না একটা ভুল ধারণা আছে
মঙ্গল ঘট মানে অনেকে মঙ্গলচণ্ডী, অনেকে মঙ্গলময়ী মা, অন্নপূর্ণা ইত্যাদি ইত্যাদি বলে থাকে। নববিধান যদি আপনারা সঠিকভাবে দেখেন, বললে পরিষ্কার বলেছে মঙ্গল ঘটে শ্রী গুরুর উদ্দেশ্যে অন্ন না রাখিয়া অন্ন গ্রহণ করা অপরাধ। আচ্ছা এবার বলুন তো মঙ্গল ঘট তাহলে কার? স্বয়ং ঠাকুরের। শ্রী গুরুর উদ্দেশ্যে অন্ন উৎসর্গ করতে হয়। মঙ্গল ঘট স্বয়ং ঠাকুর। ইষ্টবোধে ঘটে সেবা, ইষ্ট স্বরূপের ঘট। একমাত্র এক তুল্লুল, তার মাধ্যমে পঞ্চশূলা পাপ ক্ষয় হয়ে যাচ্ছে। পঞ্চমীটা যোগ্য থেকে তিনি রেহাই দিয়ে দিলেন, কিন্তু কি বিচার করে দেখুন তো তিনি কি অশাস্ত্রীয় কিছু করলেন? শাস্ত্রীয়ই করলেন। শাস্ত্রকে কিন্তু তিনি উল্লঙ্ঘন করলেন। স্বয়ং তিনি শাস্ত্র, তিনি যা বলেন তাহাই শাস্ত্র। কিন্তু এটা কেন জানেন তো? এই যে আমরা বলি না পরিব্রাজক আচার্য বল। আচার্য কথাটার অর্থ হচ্ছে কি নিজে আচরণ ধর্ম জীবনে শেখায়, তিনি হচ্ছেন আচার্য। নিজে আচরণ করেছে, করে তার জীবনের প্রতিটি ছত্রে ছত্রে আচরণ করেছে, করে যে শিখিয়েছে যে এইভাবে ধর্মাচরণ করতে হয়। এই গেল বিধি মার্গের কথা। এবার আসা যায় ভক্তি মার্গে। শরণাগতের যিনি কল্পতরু স্বয়ং ভগবান, শরণ নেওয়া মাত্র যিনি উদ্ধার করে দেন। ভাগবত উল্লেখ করছেন, ভাগবত উল্লেখ করছেন অজামিল উপাখ্যান। ভগবন্ত সারা জীবন পাপাচারে লিপ্ত রয়েছে, মরণকালে যমদূত থেকে নারায়ণের নাম স্মরণ নিয়েছে, অর্থাৎ নাম আশ্রয় করে ফেলেছে। নরোত্তম দাস ঠাকুর উল্লেখ করেছে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাতকেরও সাধ্য নাই তত পাপ করে। বাবু একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাতকের সাধ্য নেই তত পাপ করে। আপনি পাপ করতে করতে ক্লান্ত হয়ে পড়বেন, কিন্তু যদি হৃদয় থেকে একবার কৃষ্ণ নাম শ্রী হরি নাম একবার স্মরণ করে নেন না, তাহলে হয়ে যাবে, আর কিছু লাগবে না। আপনার সারা জীবনে কষ্ট করে যাওয়া পাপ ওই এক লহমায় শেষ হয়ে যেতে পারে, কিন্তু কি ওই নামটা ওরকম অন্তর থেকে আমরা যাই বলি বাইরে বাইরে বাইরে। এই হচ্ছে আশ্রয় পন্থা। কলিকালে যেহেতু মনুষ্যবর্গ অন্নগত প্রাণ, স্বল্পায়ু, স্বল্প বুদ্ধি, অধৈর্য প্রকৃতি, এই কারণে ভগবান কৃপা করে অক্ষর ব্রহ্মরূপে শ্রীমদ্ ভাগবত পন্থা দিয়ে গেলেন। ভাগবত প্রশস্তিতে বলা হচ্ছে নিগম কল্পতরুর গলিত ফলম সুতমুখমৃতনব সংযুক্তম। বলছে নিগম কল্পতরুর গলিত ফলম। নিগম মানে হচ্ছে বেদ, বেদ রূপী যে কল্পতরু, কল্পতরু মানে বৈদিক যে ক্রিয়াকলাপ ছিল, বৈদিক ক্রিয়াকলাপে আমাদের ষট দর্শন আছে, ষট দর্শনের মধ্যে যে বৈদিক ভিত্তিক যে দর্শন তাকে দুভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে উত্তর মীমাংসা এবং আরেকটা হচ্ছে গিয়ে পূর্ব মীমাংসা। পূর্ব মীমাংসা হচ্ছে গিয়ে সমগ্র যান্ত্রিক প্রথা, এই যজ্ঞ করো তাতে এই ফল হবে, অর্থাৎ কি যজ্ঞ করলে ফল পাবে, এই সব আলোচনা। কিন্তু উত্তর মীমাংসা অর্থাৎ বেদের অন্তর্ভাগ, তাকে বলা হয় বেদান্ত। সেই দর্শনকে বলা হয় বেদান্ত দর্শন। সেই বেদান্ত দর্শনে কি সুন্দর কথা বলা হলো, সেখানে কিন্তু মুক্তির উপায় বলা হলো। সেখানে বলা হচ্ছে যজ্ঞের মাধ্যমে মুক্তি হতে পারে না, স্বর্গ লাভ হতে পারে। অনেকের একটু কনসেপ্টের অসুবিধা আছে, অনেকে ভাবে স্বর্গ মানে মুক্তি না। শাস্ত্রে উল্লেখ করছে, মীমাংসাকার মীমাংসকরা ভট্টজি উল্লেখ করছেন, ভট্টজি ভিক্ষু, যে ক্ষীণে পূর্ণে মত্বলোকে বিসঙ্গী, শাস্ত্রের কথা,
বলছে যে আপনার যতক্ষণ ভালো পুণ্য আছে স্বর্গে গেলেন, পুণ্যের ফলে স্বর্গে গেলেন, স্বর্গে গিয়ে কি হবে, আপনার যে স্বর্গের ভোগ হবে না, ভোগের পর যখন আপনার পুণ্য ক্ষয় হয়ে যাবে, ওই ক্ষীণে পুণ্যে মর্তা লোকে মিশন, আবার মর্ত লোকে আপনাকে আসতে হবে। দেখুন বেদের দুটো ভাগ, একটাই মুক্তি, শেষের ভাগে মুক্তি, এবং পূর্বের এবং মাঝের ভাগে বলা হচ্ছে যজ্ঞ করো ফল পাবে, মানে কি না টেক পলিসি। বৃষ্টি হচ্ছে না, বললেন নামে যজ্ঞ করো, অভিশাপ হবির দ্বারা যজ্ঞ করো, তাই কেউ বৃষ্টি হবে, এটাই তো কনসেপ্ট ছিল। কিন্তু সেখানে মুক্তির কোনো কথা ছিল। কিন্তু বেদের অন্তভাগ, আমাদের বেদ বৈদিক সাহিত্য বিশাল বড় সাহিত্য এবং সবচাইতে অথেন্টিক্যাল এবং প্রাচীন সাহিত্য। লিখিতভাবে বা লিখিত আকারে আমরা যে সাহিত্য পেয়ে থাকি, ঋগ্বেদ সংহিতার প্রাচীন বিশ্বে আর কোনো প্রাচীন সাহিত্য অদ্যাবধি পাঠ্যযোগ্য পাওয়া যায়নি। তা আমাদের বৈদিক যে সাহিত্য না চার ভাগে বিভক্ত, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। সংহিতা, ব্রাহ্মণ এই দুটোতে ওই যজ্ঞ করো ফল পাবে এইসবই আলোচনা হচ্ছে, এই হচ্ছে পূর্ব মীমাংসা। এবং ওই যে আরণ্যক এবং উপনিষদ, আরণ্যকের ক্ষেত্রে হয়েছিল কি, যজ্ঞের কনসেপ্ট থেকে অতি আধ্যাত্মিক কিছু অনুভব মানুষ গ্রহণ করার প্রচেষ্টা হয়েছিল। তারই ফলস্বরূপ পরবর্তীকালে উপনিষদ আমাদের কাছে এলো, ব্রহ্মবিদ্যা, যেখানে কিনা মুক্তির পথ বলা হলো। সেই মুক্তির পথ কিন্তু বিধিমান, মানে বিধিবদ্ধ ভাবে গিয়ে শেষে গিয়ে শরণাগতি, যেটা বললাম বিধি শরণাগতি, সেটা হচ্ছে বেদান্তের ভাব। এবার ভক্তির ভাব কি? ভক্তিতে বলছে ভক্তি শ্রেষ্ঠ, ভক্তিতে কোন রকম বিধির প্রয়োজন নেই। এই যে সবরীর কথা বললাম, সবরই তো কোন রকম ভাবে বিধিবৎ সেবা ভগবানকে দেননি। কুল, কুল এর মানে হচ্ছে কুল, কুল নিয়ে এসেছিল জঙ্গল থেকে কুড়িয়ে, যখন দেখছেন এসছেন স্বয়ং রঘুপতি রামচন্দ্র এসেছেন এবং লক্ষ্মণ এসছেন, তার সাথে নিজের একটা করে কুল কামড় দিচ্ছেন, দেখছেন সেটা মিষ্টি না টক, মিষ্টি হলে পরে ভগবানের দিকে দিয়ে আছে, ভগবান হাস্য মুখে কমলনারায়ণ সেটা আহার করছেন, এটুকা ভগবানকে দিচ্ছেন। আচ্ছা, এটা কি বিধিমান? কোনদিন ভাবে বিধিতে মহা অপরাধ হয়ে যাবে বিধিমানকে গাড়িটা, ভক্তি মার্গে চলে ভগবান গ্রহণ করেছে না। পাশে অনন্ত স্বরূপ অর্থাৎ যে লক্ষণজি রয়েছেন, তিনি স্বয়ং অনন্ত, যেখানে ভগবান শেষাসনে স্বয়ং করেন, সেই শেষ নাম হচ্ছেন লক্ষণ। লক্ষণ বলছেন, প্রভু কি করছেন আপনি? ওর এঠো আপনি গ্রহণ করছেন? বলছে আমার ভক্তিটুকু গ্রহণ করছি, এঠোটা গ্রহণ করছি না, ভক্তিটুকু গ্রহণ করছি। গীতায় ভগবান ভক্তিটুকু উল্লেখ করেছে, ভক্তি শ্রদ্ধা সহকারে পত্র, পুষ্প, ফল, জল যে যা কিছু আমাকে দান করে থাকে, আমি তাই সাধারণ গ্রহণ করে থাকি। একমাত্র তার কি গ্রহণযোগ্যতার বিষয় অন্তরের ভাব, আর কিছু ভগবান চান না। কারণ ভগবানকে আমরা কি দেবো? তিনি তো সবকিছু আমাকে দিয়েছে। প্রথমেই বলেছিলাম না, রাজার কাছ থেকে দান নেওয়া যায়, মহারাজকে দান করা যায় না। কারণ তিনি বিশ্বনাথ, তিনি জগন্নাথ, তিনি বিশ্বেশ্বর, তার তিনি আমাদের জগৎকে দান করেছেন। আমরা যা কিছু দিলাম কেন সবই তারই দান। শাস্ত্রীয় পরম্পরায় নিবেদনের একটা সুন্দর মন্ত্রপাঠ দিয়ে বলে, নিবেদনের পর ভগবানকে প্রার্থনা করা হয়, বলছেন তদিয়ং বস্তু গোবিন্দ তুভ্যমেব সমর্পয়ে গৃহাণো সুখ বুদ্ধ্বা প্রসিদ্ধো পরমেশ্বরঃ। পুরুষোত্তম পাঠ পাওয়া যায়। এখানে কি বলছে? তদিয়ং বস্তু গোবিন্দ তুভ্যমেব সমর্পয়ে, মানে তোমারই বস্তু হে গোবিন্দ, তোমাকেই সমর্পণ করা হলো। গৃহাণো সুখ বুদ্ধ্বা প্রসিদ্ধো পরমেশ্বরঃ, তুমি কৃপা করে তোমার এই জিনিস আমাকে যা দিয়েছে আমি তোমাকে সেটা দান করলাম, তুমি তা গ্রহণ করে গ্রহণ করে তৃপ্ত হয়।
প্রসিদ্ধ মানে হচ্ছে তৃপ্ত হওয়া। তাহলে আমরা কিন্তু ভগবানকে কিছু দান করতে পারি না, একমাত্র নিষ্কিঞ্চন তার প্রতি ভালোবাসা বা ভক্তি। ভক্তি আর ভালোবাসার মধ্যে না বাস্তবিকভাবে কোন রকম ভাবে পার্থক্য নাই। চৈতন্য চরিতামৃত মধ্যখণ্ডে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখছেন, দেখুন অদ্ভুত বিষয়, ভাববার মতন বিষয়। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বঙ্গের লোক, কিন্তু চৈতন্য চরিতামৃত রচনা হয়েছিল কিন্তু রাধাকুণ্ডের পারে শ্রীরাম বৃন্দাবনে। ভাবা যায় না, বাংলা ভাষায় লিখছে, কোথায় লিখছেন? শ্রীরাম বৃন্দাবনে বসে রাধাকুণ্ডের পারে চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখছে। শুধু তা নয়, প্রামাণ্য গ্রন্থ বলা হচ্ছে। চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য মঙ্গল, এই তিনটে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রামাণিক গ্রন্থ বলা হয়, অর্থাৎ সাইন্টিফিক্যালি বা ঐতিহাসিকগতভাবে এর সত্যতা স্বীকার করা হয়। তা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ এক জায়গায় উল্লেখ করছেন যে মহাপ্রভু সেখানে বলছেন সম্ভাব্য সনাতন গোস্বামীকে শিক্ষা দিচ্ছে, সনাতন শিক্ষায় পাওয়া যায়। সেখানে বলছেন আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলিতাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম সুধানা। ভগবান এই যে প্রেম 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 হলো সোজা জিনিস না। আমরা যা কিছু তথাকথিত প্রেম দেখি সবকিছু আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা, যা কিছু সবকিছু ভগবানকে সুন্দর করে সাজাবো তার মধ্যে আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা। কেন? ভগবান তো নির্বিকার, তিনি নিজে সুন্দর, তাকে আর সুন্দর করে কি সাজাবো? কেন সাজাই? দেখে আমার ভালো লাগে, ভালো ফলটা বাজার থেকে কিনে আনি ভগবানকে দেবো বলে। বাস্তব কথা কি জানেন তো, যদি ভিডিও থেকে সাক্ষাৎ ভগবান এসে সত্যি সত্যি রোজ গ্রহণ করতো না সেবা, 2 দিন দিতেন, 3 দিন দিতেন, 4 দিন দিতেন। আমি কামাই করে আনবো কষ্ট করে, আর বসে বসে তুমি খাবে, এই চলছে। সাধারণ কথা, কিন্তু একটু ভেবে দেখুন, তাহলে যে ভগবানকে উত্তম কিছু আমরা এনে দিচ্ছি বাজার থেকে কিনে, সেটাও কিন্তু তাহলে কি হচ্ছে? আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা হচ্ছে। কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম সুধানা, এ বড় কঠিন জিনিস, এ বড় কঠিন জিনিস। গুরুতত্ত্ব বিশ্লেষণ করা সম্ভব নয়, আভাস মাত্র সামান্য, মানে যদি সমস্ত ওই সমুদ্রের পাড়ে যে বালু রাশি পড়ে রয়েছে না, গুরুতত্ত্ব তত্ত্ব সমুদ্র অগণন বালু রাশি যাহা আলোচনা করছে, সেই বালু রাশির একটা বালির কণা, ওখানে তাকে বিশ্লেষণ করা তো যায় না। তবুও আমাদের তো মার্গদর্শনটা একটু জানতে হবে। আপনার শ্রীগুরু সংঘাত, আমাদের উন্মিষ্ট অভেদ তত্ত্ব, আমাদের গুরু গোবিন্দ এক তত্ত্ব, আমাদের গুরু এবং গোবিন্দে কোন রকম ভেদ নেই। জগৎগুরু শঙ্করাচার্যের মত, অদ্বৈত বেদান্তের মত যাকে বলা হয়, তন্ত্রের পথ বৈষ্ণবের আচার। তন্ত্রের পথ কেন? আমাদের সকলের বীজ তত্ত্ব দীক্ষা হয়েছে, বীজ তত্ত্ব তন্ত্র তত্ত্ব, এবং শুধু তা নয়, আমাদের পূজা পাঠ তার মধ্যে তন্ত্র স্মার্ত মিলিত। তন্ত্রের পথ, তন্ত্র বুঝ, তন্ত্র সর্বত্র ব্যক্ত নয়। এই সব কিছুকে ঠাকুর কি করলেন? কায়দা করে বৈষ্ণব আচার্যের পুরো ঢেকে দিলেন। কেন? বলছে তন্ত্র কঠিন জিনিস, তন্ত্র পারা যাবে না। এই বৈষ্ণবীয় মার্গ, অর্থাৎ ভক্তি মার্গে ভগবানকে পেতে হবে। ভক্তের হন মাতা পিতা, ভক্তের হন গুরু, ভক্তিতে রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। ভক্তের হৃদয়ে কৃষ্ণ ভক্তি ধরে বাঁধা,
ভক্তের সাথে ভগবানের অবিচ্ছেদ্য সম্পর্ক। একমাত্র ভক্ত জানে ভগবানের থেকে আলাদা থাকার কি কষ্ট, তদ্রূপ ভগবানও মর্মে মর্মে ভক্তের সঙ্গ পেতে চায়। ভগবান ভালোবাসা বলে বোঝায় তোমরা আমার একটু ভালোবাসো। আমরা আমাদেরই ভালোবাসতে পারলাম না, অন্যের কিছু ভালোবাসবো। প্র্যাকটিক্যালি আমরা যে আমি 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 করছি, আমি মানে ধরুন এই দেহটা, আচ্ছা এই দেহটা কি আমার? প্রথম তো আগে প্রথম এটাই করতে হবে। যদি দেহ আমার হতো, আমার দেহ কথা শুনতো? আমার দেহে আমাকে না বলে শরীর খারাপ হতো না। দেহে যা আমার জিনিস সেটা তো আমি যেভাবে সেটাকে চালনা করি সেটা সেইভাবে চলে, তাই না? দেহ যদি আমার হতো তাহলে কি আমার আচমকা শরীর খারাপ হতো? বা এই যে একটা কৈশোর থেকে যৌবন থেকে আস্তে আস্তে পৌধ থেকে বার্ধক্যের দিকে চলে যাওয়া, সেটা হতো আমরা সবসময় যৌবনে থাকতাম, সবসময় কিশোর বা শিশু থাকতে পারতাম। সেটা কি হয়? সর্বোপরি আমাদের শত ইচ্ছা সত্ত্বেও আমরা কি দেহকে ধরে রাখতে পারি? এবং দেখুন অদ্ভুত বিষয়, আমরা যত যুদ্ধ ঝামেলা যা কিছু করে থাকি দেহের জন্য করে থাকি, এবং আমাদের যত জাগতিক সম্পর্ক, এ আমার ছেলে, এ আমার মেয়ে, এ আমার মা, ইনি আমার মা, ইনি আমার বাপ পিতা, সবকিছুকে এই দেহের নিমিত্ত, এই দেহের আধারে তিনি আমার পিতা, এই দেহের আধারে তিনি আমার মাতা, তাই না? কিন্তু দেহটাই যদি আমার নিজের না হয় তাহলে কি পিতা আমার, মাতা আমার? অদ্ভুত বিষয়। এইগুলো অনুধাবন চক্র। ভক্তি মার্গে, ভক্তি তত্ত্বে বলা হচ্ছে ভগবান কে একবার আশ্রয় যিনি করে নেন না, ভগবান তার সব মায়িক বন্ধন কাটতে কাটতে দেয়, ছিন্ন করতে করতে যান সব মায়িক বন্ধন। তার কাছ থেকে আগে তার পরিবারকেই কেড়ে নেয়, যত আপন আত্মীয় স্বজন সবাইকে কেড়ে নেবেন ভগবান। যদি আপনি মনে করেন যে আমি আমার আত্মীয় স্বজন একটা সুখী গৃহকোণ সুখে আছে, তাহলে আপনাকে বুঝতে হবে আপনি ভগবত শরণাগত। আপনার জীবনে যত কষ্ট এবং আপনি যত আত্মীয় স্বজন থেকে দুঃখ পাবেন, মনে করবেন আপনি তত ভগবত শরণাগতিতে আছেন। কারণ জগৎ যদি পর না হয় তিনি আপন হতে পারবেন না। মীরাবাইকে ভাবুন তো, রাজার ঘরের কন্যা, রাজকন্যা, বিবাহ হলো মহারানা প্রতাপের সাথে, তবুও গোবিন্দ ছাড়া আর কাউকে চিনতেন না। শেষমেশ গোবিন্দই শরণাগতি হলো। অজস্র অগণন বৈষ্ণব পরম্পরা, বৈষ্ণব ভক্ত রসিক পরম্পরা দেখা যায়, অজস্র অগণন অনন্ত, যারা আশ্রয় নিতে হবে শুধু আশ্রয় আর কিছু না। কলির একমাত্র সাধন উপায় হচ্ছে স্মরণ। স্মরণ ব্যতিরিক্ত আর কোনো সাধন অবশিষ্ট নেই। কারণ যে বললাম সাধনার মতন শরীরও আমাদের নেই, এবং সাধনোচিত সেই পরিবেশও আর বর্তমানে নেই। একমাত্র শরণাগতি হচ্ছে গিয়ে পন্থা। স্মরণ মানে তাহার স্মরণ, তাহার নাম স্মরণ। আচ্ছা, এবার স্মরণ চতুর্বিধ হতে পারে, 4 রকম ভাগ শাস্ত্র বলেছে। আশ্রয়, স্মরণ বা আশ্রয় 4 রকম। নামাশ্রয়, ধামাশ্রয়, রূপাশ্রয়, লীলাশ্রয়। নামাশ্রয়, ধামাশ্রয়, রূপাশ্রয়, লীলাশ্রয়। নামাশ্রয় কি? ভগবত গুরুপদত্ত যে সাধন, সেই সাধনকে সার করে আর ব্রহ্ম নামকে সার করে নামাশ্রয় হয়ে যেতে পারে। যার এই 4 রকম আশ্রয় একটা হয়ে গেলেই তার পরম কল্যাণ সিদ্ধ হয়ে যাবে, তাকে আর ভবচক্রে আসতে হবে না।
এই কারণেই কিন্তু শ্রীমদ্ ভাগবতমের প্রণয়ন, এটাই ছিল তার মূল বেসিক কারণ, যাতে পুনরায় না আবার মৃত্যু লোকে আসতে হয়, একদম সাক্ষাৎ চৈতন্য রাজ্যের যাতে অধিকারী হতে পারে। সদ্গুরু ভগবান কৃপা করে সদ্গুরু সাধন পেয়ে গেলাম, উদ্ধার হয়ে গেলাম, এই ভাবনাও রাখা ভুল। শ্রী নরোত্তম দাস ঠাকুর সাধক পন্থা বলতে গিয়ে একটা উপমা ব্যবহার করছে, খুব সুন্দর। শ্রী রাধার অনুজ্ঞা হইয়া ব্রজে সিদ্ধ দেহ পাইয়া রাধানাথে করিব ভজন। সাধন পন্থা বলছেন শ্রী রাধার অনুজ্ঞা হইয়া, সবই রূপা। রাধারানীর অনুজ্ঞা মানে কি জানেন? গুরু কৃপা যেদিন হয়ে গেল, যেদিন সদ্গুরু ভগবান না কাছ থেকে আমরা সাধন হয়ে গেলাম, সেদিন রাধারানীর কৃপা হয়ে গেল। এবার যে সাধন আমরা পেলাম, কি দেয়? বীজ দেয় আমাদের। বীজ মানে কি? যার থেকে একটি নতুন প্রাণের সৃষ্টি হতে পারে, সেটাই তো বীজ। বীজ মাটিতে পুঁতে কি একটা নতুন চারা গাছ জন্ম, মানে ওর মধ্যে বীজের মধ্যে কি প্রাণবত্তা বা নতুন প্রাণ চৈতন্য শক্তি থাকে। শ্রী রাধার অনুজ্ঞা হওয়া মানে গুরুদেব কৃপা করে কর্ণবহরে সাধন উচিত সাধন বা বীজ দিয়ে দিই। এবার বীজ আমরা কি হয়? আমরা বীজ পেয়ে গেলাম, আরে বাবা আমরা তো হয়ে গেল না। মন্ত্রে সাধন, দেহে পতন। এক নয় মন্ত্রে সাধন করো, না দেহে পতন, দুটোর মধ্যে হবে। তাহলে রাধারানী অনুজ্ঞা করলেন, কৃপা করলেন, মানে গুরু কৃপা হল। এবার বলছে যে ব্রজে সিদ্ধ দেহ পাইয়া। ব্রজভূমি মানে কি জানেন? ব্রজভূমি মানে মনময় যে ভূমি। মহাপ্রভু সনাতন গোস্বামী পাদকে শিক্ষা দিচ্ছে, বলছে সনাতন আর রূপ গোস্বামী পাদকে শিক্ষা দিচ্ছেন, বলছে আর সবার মন মন, কিন্তু আমার মন বৃন্দাবন। ভালোভাবে বুঝুন, বলছে আর সবার মন মন, কিন্তু আমার মন বৃন্দাবন। কেন? কারণ সাক্ষাৎ সবসময় লীলা করেন ভগবান, সাক্ষাৎ শুদ্ধ হৃদয়ে ভগবান দিদি পথে একজন বিরাজ করেছেন। গুরুদেব কৃপা করে বীজ রূপে যেদিন দেহের অভ্যন্তরে অনুপ্রবিষ্ট হয়ে গেলেন, সেদিন তিনি হৃদয় আসনে গিয়ে বসার চেষ্টা করলেন। আমরা সাধন করছি না, নববিধানে বলেছেন না ঠাকুর, শ্রীগুরু নির্দিষ্ট সাধন সহায় জীবন পথে পরিচালিত হওয়ার সকলকে যথারীতি চেষ্টা করতে হইবে। বিধান, বিধান মানে যা কিছু পালনীয়, না পালন করলে শাস্তি পেতে হয়। ভারতের একটি আছে, সেটাকে বলা হয় সংবিধান। সংবিধান না মানলে, আইন না মানলে কি হবে? হাজত বাস হয়ে যাবে, শাস্তি পেতে হবে। এরকম শ্রীগুরু সংঘ আশ্রয় করেছে, নববিধান যদি না বলে শাস্তি পেতে হবে। ব্রজে সিদ্ধ দেহ পাইয়া। ব্রজে সিদ্ধ দেহ মানে কি? এই যে সাধন, গুরুদেব যে সাধন দিয়ে দিলেন কর্ণে এবং সাধন পন্থা দিয়ে দিলেন, সেই সাধন পন্থা অনুযায়ী বিশুদ্ধ আহার আদি বর্জন পূর্বক ঠাকুরের যা সহজ, সদ্গুরু কিন্তু সহজ পন্থা দেন। গুরুদেব বলেছেন যে আমি তোমাকে এমন কিছু করতে কমু না যা তোমরা পালিতে পারিবা না। গুরু নিজে বলেছেন এই কথা, অর্থাৎ তিনি জানেন আমরা কি পালতে পারবো না পারবো, তাই না? সেই রকম ভাবে চললে তবে কি আমাদের একটি ওই যে বীজ হৃদয়ে গিয়ে মনোময় জড়িতে কথিত হলে সেই বীজ থেকে অঙ্কুর গজাবে। ওই হলো ব্রজে সিদ্ধ দেহ। এই দেহের লয় ক্ষয় নেই, এই সূক্ষ্ম দেহের অনুপাতে চৈতন্য শাশ্বত রাজ্যে যাওয়া যায়। এই সূক্ষ্ম দেহকে আশ্রয় করে এই দেহের পতন হয়ে যাবে। কিন্তু মনে যে সাধন উচিত দেহ সৃষ্টি হয়ে গেল, সেই দেহ যদি সাধন করেন তাহলে সেই দেহের আর লয় ক্ষয় হয় না। সেই দেহের বার্ধক্য নেই, চিরযৌবন সম্পন্ন সেই দেহ এবং সাধন উচিত দেহ। দেব দেহ, দেব দেহ বলা দেব দুর্লভ দেহ, সাধন উচিত দেহ। এবার শ্রীরাধার অনুজ্ঞা কৃপা ব্রজে সিদ্ধ বোঝা গেল।
ব্রজসিংহ নিয়ম হইল রাধানাথে করিব ভাষণ। এইবার মূল আমাদের জগতে আসার কারণ উপস্থাপন করছে নরোত্তম দাস ঠাকুর। কৃষ্ণ ভজিবার তবে সংসারে আইল, মিছে মায়ার বদ্ধ হয়ে দুঃখ সম হইল। ফলরূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কালরূপে সংসারে বাসা করে। একদম আমাদের জীবনের বক্তব্য নরোত্তম দাস ঠাকুর চতুষ্পাদী পয়ার ছন্দে বলে দিলেন। কি হচ্ছে ওই অ্যাজ ইউজুয়াল আমরা কৃষ্ণের ভজনের জন্য এই দেহ পেয়েছি, কেন? যাতে আমরা নির্বাণ পেতে পারি, মুক্তি পেতে পারি, তার জন্য আসা। এবং কিন্তু প্র্যাকটিক্যালি আমরা কিন্তু কি হলো, নিচে মায়ার বদ্ধ হয়ে গাছের মতো হয়ে গেছি। এই গাছে এরকম ফল ধরছে। এবার ভাবুন, গাছের সাথে কেন তুলনা হচ্ছে? আচ্ছা, গাছের যে ফল হয়, গাছ কি নিজে সেই ফলের স্বাদ আস্বাদন করতে পারে? পারে। তদ্রূপই কিন্তু আপনার সন্তান সন্ততি আপনার স্বার্থে নয়, মানে আপনার অর্থে নয়। প্রত্যেকটা পদ গ্রহণযোগ্য, প্রত্যেকটা পদ এমনি বলে দিয়েছে একটা তা নয়। যারা রচনা করেছে তারা সবাই নিজেদের জীবন অনুভূতি দিয়ে লিখেছে। ফলে ফল ধরেছে গাছে এবং কালরূপে সংসারেতে পক্ষী বাসা করে। পক্ষী বাসা কি জানেন তো? অশান্তি ঝামেলা এতে লেগেই থাকে। একটা পাখির পাখির বাসা আপনারা দেখবেন খুব দীর্ঘস্থায়ী। একটা পাখি একটা গাছে বাসা বেশি বেঁধে থাকে। একবার ডিম পারলে বাচ্চা হয়ে গেলে পরে ডিম ফুটে পাখি কিন্তু আবার অন্যত্র বাসা করে। ওই বাসায় দ্বিতীয়বার আর কিন্তু পাখি ডিম পারে না, এটা পাখির ধর্ম। আর কাককে বাসায় করতে পারে না, এই কোকিল বাসায় করতে পারে না, কাকের বাসা করতে ডিম পারে, এটা পাখির ধর্ম। এবার এই কলহটাও তদ্রূপ। কলহ বারংবার জীবনে আসে আবার চলে যায়, হয়তো ক্ষণস্থায়ী কিন্তু দীর্ঘস্থায়ী হতে পারে না। এই জন্য একটু পক্ষীর বাসার সাথে তুলনা করা হয়েছে। পাখির বাসা কি হয়? বিভিন্ন রকম আবর্জনা দিয়ে তৈরি হয়। এই জীবন নির্বাহ এরকম আবর্জনা বিভিন্ন ঝামেলা ঝামেলা দিয়ে শুরু হয়। এই হলো আমাদের জীবন। সত্যি কথা বলতে ভগবান ৫৫ অধ্যায়ে গীতায়, শ্রীমদ্ ভাগবত গীতায় ৫৫ অধ্যায়ে বলেছে দুজন পুরুষের কথা বলেছেন, স্বর এবং অক্ষর, দুজন দেহের মধ্যে অবস্থান করে। স্বর এবং অক্ষর পুরুষ প্রধান, তারা দুজনেই দেহের মধ্যে অবস্থান করে। স্বর মানে হচ্ছে যিনি ক্ষয়প্রাপ্ত বা ক্ষয়শীল, তিনি হচ্ছেন কি জীবাত্মা, কিন্তু তিনিও কিন্তু সেই ভগবানেরই অংশ। আর অক্ষরকে অক্ষর অপরাত্মা পরমাত্মা দুজনেই এই হৃদয় বিরাজ করছে। আর এই যে পৌরাণিক যত কনসেপ্ট দেখছেন না, যে অসুর দেবতা, শ্রীমদ্ ভাগবত গীতায় দৈবাসুর সম্পদ যোগ বলে একটি অধ্যায় আছে। 18টি অধ্যায়ের মধ্যে একটি অধ্যায় দৈবাসুর সম্পদ যোগ। আপনারা পাঠ করলে বুঝতে পারবেন 24 রকম সাত্বিক গুণ আমাদের বা দৈবিক গুণ আমাদের শরীরে রয়েছে। এই 24 প্রকার এনারাই হচ্ছেন দেবতা। অহিংসা, অহিংসা, সমতা, তুষ্টি, দৃষ্টি, পুষ্টি, এরকম করে 24টা অনুশাসন ভগবান শ্রীমদ্ ভাগবত গীতায় যোগ শাস্ত্রে করেছে। যোগ শাস্ত্র শ্রীমদ্ ভাগবত গীতাকে কেন বলা হচ্ছে না? যুক্ত করে, জীবাত্মাকে পরমাত্মার সাথে যুক্তিকরণ করে, তাই শ্রীমদ্ ভাগবত গীতা হচ্ছে যোগ শাস্ত্র। সহস্র শাস্ত্রের কি অধ্যয়নের ফল গীতার প্রশস্তিতে বলছে, যেটা স্বয়ং ভগবানের নিকুপদ্ম হইতে বিরাজিত সেই শাস্ত্র, সেটা অধ্যয়ন করে অনুধাবন করে দেখা যায় না। তিনি গুরুদেবের প্রসঙ্গে বললেন গীতার ধর্মই বর্তমান যুগ ধর্ম।
কারণ ভগবান স্বয়ং হে কেশব দেব হরি চাপুলা নাম ধরি গীতামৃত করিলে দোহন করিলেন বরিশন জ্ঞানীর পরম ধন অষ্টাদশ অধ্যায় স্বরূপ। বিশেষ এই 18 সংখ্যাটাই যোগ সংখ্যা, বিশেষ এই 18 সংখ্যার মাহাত্ম্য। 18টা অধ্যায় 18টা যোগকে নির্দেশ করে, প্রত্যেকটা যোগই ভগবানের সাথে যুক্ত করতে সক্ষম স্বতন্ত্রভাবে, প্রত্যেকটা যোগ। প্রথমেই হচ্ছে অর্জুন বিষাদ যোগঃ, প্রথম অধ্যায় হচ্ছে অর্জুন বিষাদ যোগ। বিষাদকেও যোগ বলা হলো কেন? কারণ এই বিষাদ না হলে পরে সংসার মোহ থেকে কোন রকম ভাবে উদ্ধার সম্ভব নয়। নরোত্তম দাস ঠাকুর বলছেন, নিত্যানন্দ প্রভু কবে করুণা করিবে, সংসার বাসনা মোর কবে হবে, হৃদে করিব যুগল দর্শন, নয়নে হৃদয় সদা মধুর বৃন্দাবন। নরোত্তম দাস ঠাকুর কথা বলছে, নরোত্তম দাস ঠাকুর সত্যি নরোত্তম, সাক্ষাৎ দেহে দেখে ব্রজলীলায় প্রবিষ্ট হয়ে গেছিল নরোত্তম দাস ঠাকুর। খড়গোস্বামীবাদের মধ্যে পড়েন না, কিন্তু তাদেরই কনিষ্ঠ গোস্বামী আছেন লোকনাথ গোস্বামী, বা রাষ্ট্রলাভ করেছিলেন নরোত্তম দাস ঠাকুর। মহাপ্রভু এক দুপুরুষ বাদে নরোত্তম দাসের আগমন। তা নরোত্তম দাস ঠাকুর লোকনাথ গোস্বামী বাদের কাছ থেকে সাধন পেয়ে, লোকনাথ গোস্বামী বাদের কাছ থেকে সাধন পেয়ে কি করেছেন? স্বয়ং ভাবরাজের উপনিষ্ঠ হয়ে গেছে। লোকনাথ গোস্বামী রয়েছে মঞ্জুরি দত্তের সেবা, তো কিছু বলি, সম্পূর্ণ ব্যাখ্যা করার নিষেধ। গুরুদেব বলে দিয়েছে লোকনাথ গোস্বামী যে তোমার সেবা হচ্ছে গিয়ে রাসমণ্ডলে গরম দুধ তুমি সেবা করবে, যুগল কিশোরকে গরম দুধ সেবা করবে, তাদের গরম দুধ এগিয়ে দেবে, তোমার সেবা। এই ভাব নিয়ে তুমি যা সাধন দিয়েছি সেটা জপ করবে। নরোত্তম দাস ঠাকুর যমুনার পাড়ে বিক্ষিপ তলায় বসে নির্জনে তমান বসে তলায় বসে সাধন করবে, সঙ্গে সঙ্গে ভাব সমাধি হয়ে গেছে। ভাব সমাধি করে নরোত্তম দাস ঠাকুর দেখছেন তিনি কুঞ্জের মধ্যে নিকুঞ্জ বনে বিরাজ করছেন। সব ভাব সমাধিতে দেখছি নিকুঞ্জ বনে বিরাজ করছেন, সাথে তার একটি মাটির উনুন জ্বলছে এবং তাতে সবে মাত্র দুধ গরম করতে বসানো হচ্ছে, এবং তার কানে মধুর ছোট ছোট কিশোর কিশোরী না কোলাহল কানে বাজছে, খুব মধুর সুন্দর নৃত্য গীতের হালকা আওয়াজ। চারপাশে দেখছি ময়ূর ঘোরাফেরা করছে, নিকুঞ্জে প্রবেশ করে গেছে। বুঝতে পেরেছেন এবার তার না আর গোবিন্দকে দেখার যে লালসা সেটা তিনি ছাড়তে পারেন। তিনি লুকিয়ে কি করেছেন, ওই নিকুঞ্জের যে গাছপালা সেই গাছপালা আড়াকে মেরে দিয়েছেন। দেখছে যে দোলনের মধ্যে রাধা গোবিন্দ যুগল কিশোর কিশোরী বসে রয়েছেন, বিভিন্ন রকমের কৌতুক হাস্য ইত্যাদি করছেন, এবং কি হয়েছে দেখা যাচ্ছে যে এইসব দেখে বিভিন্ন রকম হাসি কৌতুক করছেন। আর এছাড়াও যারা দিব্য বেশধারী সেবিকারা রয়েছেন তারা রয়েছেন, সবাই দেখছেন সুন্দর অপূর্ব লীলা। এই দেখতে দেখতে না কত সময় বিলম্ব হচ্ছে জানি না, নরোত্তম দাস ঠাকুরের নাকি পোড়া দুধ পোড়া গন্ধ বেরোচ্ছে। যখনই নাকি দুধ পোড়া গন্ধ লেগেছে নরোত্তম দাস ঠাকুর দৌড়ে মনে পড়ে চাইলে গুরুদেবকে সেবা দিয়েছিলেন, সেবা তৃপ্তি করে গেলেন। সঙ্গে সঙ্গে দৌড়ে দৌড়ে গিয়ে দেখছে যে দুধ সবে উপর দিয়ে উনুনে পড়ছে, আর সেই পোড়া গন্ধ চতুর্দিকে বাতাসে মিশে যাচ্ছে। ওদিকে যুগল কিশোরের নাকি পোড়া গন্ধ গেছে, বলছে পোড়া গন্ধ পাচ্ছি। এই শোনা মাত্র নরোত্তম দাস ঠাকুরের তারপরে কি হয়েছে, সঙ্গে সঙ্গে নরোত্তম দাস ঠাকুরের বস্ত্র খুঁজে পাচ্ছে না হাতের সঙ্গে, ওই গরম পাত্রটা নিজের হাতে ধরেই নামিয়েছে আর ঠেকা খেয়েছে। ঠেকা এমন ঠেকা খেয়েছে যে তার ভাব সমাধি কেটে গেছে। অদ্ভুত বিষয়, যখন সমাধি ভাঙছে তার
5টা 10টা আঙুলে ফোসকা পড়ে গেছে। ওই যে গরম নামিয়েছিল, ফোসকা পড়ে গেছে 5টা 10টা। এবার পরের দিন গুরু সেবা সকালে উঠে যে গুরুদেব লক্ষ্য করছেন লোকনাথ গোস্বামী পাদ যে নরোত্তমের কিছু আজ একটা হয়েছে, কাজ করতে অসুবিধা হচ্ছে। গুরুদেব না খুব আপনের আপন হন, শিষ্যের কষ্ট তিনি খুব ভালো বোঝেন। তা তখন কি করছে, নরোত্তম দাস ঠাকুর গুরুদেব যাচ্ছেন ওখানে, নরোত্তম এদিকে আসো, বলছে কি হয়েছে? গুরুদেব বলবো কি সেবা করবো, বলছে তোমার হাতটা দেখাও। নরোত্তম হাত দেখাচ্ছে, কারণ জানে দেখালে পরে গুরুদেব এবার করবেন। এবার লুকাচ্ছে, এড়িয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে গুরুদেব কি করেছে, লোকনাথ গোস্বামী হাত টেনে ধরেছে। দেখো দেখি হাত, দেখি গুরুদেবের চোখে জল চলে এসেছে। গুরুদেব মজা আছে না, একটু পাশ নিয়ে একটু জল চলে এসে বলছে কি হয়েছে নরোত্তম তোমার? তখন নরোত্তম দাস হাওয়া করে কেঁদে ফেলেছে, গুরুদেব আমি বড় অধম। বলছে কেন? বলছে যে আপনি আমাকে যা সেবা দিয়েছিলেন আমি সেবা বড় হয়ে গিয়েছি গুরুদেব। তখন সব ইতিবৃত্তান্ত বললেন। শুনে লোকনাথ গোস্বামী বা শিষ্যকে আলিঙ্গন করছেন, জড়িয়ে ধরছেন। গুরুদেব আমার বলছে তুমি সিদ্ধ দেহে সাক্ষাৎ দেহে তুমি সেবায় উপবিষ্ট হয়ে গেছে। নরের মধ্যে যিনি উত্তম, তিনি নরোত্তম। আমাদের বঙ্গীয় যে কীর্তন ধারা তার প্রবর্তক হচ্ছে শ্রী নরোত্তম দাস। যা কিছু বলেন, যে কোনো কীর্তন পদাবলী গান সবই নরোত্তম দাস ঠাকুরের অধিকাংশ রয়েছে। পরবর্তীকালে এই নরোত্তম দাস ঠাকুরই কিন্তু লোকনাথ গোস্বামী পাদের মধ্যে যুগল কিশোর কিশোরীকে দর্শন করেছিলেন, বহু জবরদস্তি করেছিলেন। যে ভাগবতে গিয়ে শুনেছে গুরু গোবিন্দ এক তত্ত্ব হচ্ছে কৃপা করে দর্শন করা, তুমি একবার দর্শন কিন্তু কাউকে বলতে পারবে না। ওই জন্যই নরোত্তম দাস ঠাকুর সিদ্ধান্ত দিচ্ছে গুরু কৃষ্ণ এক হয় শাস্ত্রের বিধানে, গুরুরূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তজনে। আর চৈতন্য চৈতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সেই কথাই বলছেন, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকট হন শ্রী গুরু রূপ ধরি। গুরু কৃষ্ণ এক হয় শাস্ত্রের বিধানে, গুরুরূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তজনে। অর্থাৎ গুরু গোবিন্দ হরিহর গুরু এক, যে ভেদ করবে সে তরবেলার শ্রী সীতা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে,
और श्री गुरु श्री श्री गुरु महाराज जी की श्री श्री गुरु महाराज जी की श्री श्री गुरु महाराज जी की श्री गुरु शंभो की श्री गुरु शंभो की श्री गुरु शंभो की काशिका मास्टर काश्मीरी मिलन सब की काशिका मास्टर काश्मीरी मिलन सब की काशिका मास्टर काश्मीरी मिलन सब की और